আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। রাইট? সন্ধ্যাই তো না? শীতকালে হচ্ছে সন্ধ্যাটা অনেক কি বলে আগে হয়ে যায়। রাত চলে আসে দ্রুত। তো শুভরাত্রি ২ টাই বলা যায়। সো আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে হচ্ছে বিবেনা থেকে হচ্ছে আমাদের রেগুলার কিন্তু বিবেনা নার্সিং আমাদের গ্রুপে আমাদের রেগুলার আমাদের ভাইয়া আপুদের হচ্ছে রেগুলার আমাদের আপু আপাতত নাই। সব ভাইয়ারাই। তো ভাইয়াদের হচ্ছে সুন্দর, সুন্দর ক্লাসগুলো হচ্ছে যেগুলো দিয়ে আল্টিমেটলি স্টুডেন্টরা নার্সিং এর ওভারঅল কোশ্চেন সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া পাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের নোট সাবমিটিং ক্যাম্পেইন চলছে। ভাইয়ারা ক্লাসে যেগুলো পড়াচ্ছে সেগুলো স্টুডেন্টরা সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে সাবমিট করছে। প্রতিদিন আমাদের তাদের ভেতর থেকে উইনার ফাইন্ড আউট করা হচ্ছে এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। সো আজকে যেহেতু হচ্ছে নার্সিং এর জন্য স্টুডেন্টের সবচেয়ে বড় একটা আ প্যারাদায়ক সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশের জন্য তোমরা জানো আমাদের বিব্রেনারে তোমাদের সজীব ভাইয়া পড়ায়, তোমাদের ফাহিম ভাইয়া পড়ায়, তোমাদের আবু সাইদ ভাইয়া পড়ায়। সো আমাদের বিব্রেনের ইংলিশের জন্যই আমাদের টিচার আছে প্রায় ৩ জন। সো এরপরও হচ্ছে তোমরা অনেকেই চাও যে ভাইয়া হচ্ছে আপনি আমাদের ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর উপরে একটু যদি ক্লিয়ার আইডিয়া দেন, তাহলে আমাদের জন্য বুঝা সহজ হয় যে এক্সাক্টলি আমরা কতটুকু পড়বো, কিভাবে পড়বো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু তোমাদের ২১ তারিখে হচ্ছে তোমাদের মেধা যাচাই এক্সাম বা অনেকে মেধাবৃত্তি এক্সাম যেটাকে বলো, সেটা ২১ তারিখে তোমাদের অনুষ্ঠিত হবে। সো ওই এক্সামের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিবা, ইংরেজি থেকে কি, কি জিনিস পড়বা এবং হচ্ছে কিছু, কিছু ইম্পোর্টেন্ট জিনিস যেগুলো হচ্ছে প্রায় মানে তোমার ওই ২১ তারিখের পরীক্ষায় আসার মতো। ২১ তারিখের পরীক্ষা বলতে আমরা যেই ৳১১১ যে ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনে যে পরীক্ষা নিবো আমরা, ওই পরীক্ষায় তোমার আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাকে অবশ্যই ভালো করে পারতে হবে। সেগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা আজকের ক্লাসে একটু আলাপ করব এবং আশা করি ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তুমি অনেক বেশি বেনিফিটেড হবা। আর একটা গুরুত্বপূর্ণ সারপ্রাইজ সেটা হচ্ছে আজকে ক্লাসের একটা অংশে আমরা হচ্ছে কুইজ করব। সো এগেইন এর আগের ক্লাসেও আমি কুইজ করেছিলাম। যে সরাসরি আমি তোমাকে প্রশ্ন করব আমাদের বিউরেনারের বই থেকে। তুমি যদি দ্রুত উত্তর করতে পারো তাহলে হচ্ছে তুমি হচ্ছে প্রাইজ মানি পেয়ে যাবা। ওকে? এর আগের ক্লাসও আমরা করেছিলাম। সো ইনশাআল্লাহ এই ক্লাসও আমরা করব। ফার্স্টে হচ্ছে আমি তোমাদের সবাইকে বলব যে তোমাদের বন্ধু-বান্ধবদেরকে কমেন্টে মেনশন করে দাও। যাতে যারা যারা আমাদের ক্লাসের জন্য ওয়েট করছিল তারা যাতে নোটিফাইড হয়। আমাদের পেইড কোর্সে একটা ক্লাস চলতেছিল। আমাদের ভাইয়ার একটা সাধারণ জ্ঞান ক্লাস চলছিল আমাদের 2nd টাইমের ব্যাচে। তো সেই 2nd টাইমের ব্যাচে ক্লাসটা শেষ হলো। তারপরে আমাদের এই ক্লাসটা শুরু হলো। আরেকটা বিষয় তোমাদের একটু বলতে চাই। তোমরা জানো যে আমাদের বি ব্রেইনার এর 2nd টাইমের ব্যাচে ক্লাস চলতেছে প্রায় ৬ মাসের মতো। ৬ মাস ধরে বি ব্রেইনার এ হাজারেরও বেশি শিক্ষার্থী আমাদের ক্লাস করতেছে। ৬ মাসের বেশি। আমাদের ফার্স্ট টাইমের ব্যাচে ক্লাস শুরু হয়েছে প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে। আমাদের এসএসসি পরবর্তী রেজাল্টের ব্যাচ ক্লাস শুরু হচ্ছে প্রায় ১ মাসের বেশি। তো যারা ৬ মাস ধরে ক্লাস করতেছে আর ধরো যারা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রিপারেশন নিবে, তাদের প্রিপারেশন রাত-দিন তফাৎ। যারা আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে ডেফিনিটলি তারা হচ্ছে অনেক দূরে এগিয়ে আছে। যারা পরে শুরু করবে ডেফিনিটলি তারা হচ্ছে একটু হলেও পিছিয়ে থাকবে। তাকে যদি সেটা কভার করতে হয় তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। যেটা আপাতত দৃষ্টিতে খুবই মোটিভেটিং মনে হইলেও আসলেই খুবই কষ্টের একটা বিষয়। সো যারা আগে থেকে প্রিপারেশন নেয় তাদের প্রিপারেশনটা ডেফিনিটলি গুছানো থাকে। তারা ডেফিনিটলি একটু হলেও আগায়া থাকে। ওকে? ভবিষ্যতে এভাবে অন্ধকার হয়ে যাইতে পারে যদি তুমি ঠিকভাবে পড়াশোনা না করো। ওকে? ডার্ক ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, রাইট? ক্লিয়ার তো? এখন ক্লিয়ার? ওকে। হুম। ওকে। সো ১ম এ আমি আসসালামু আলাইকুম দিচ্ছি সবাই আমাকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই এত আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নেটওয়ার্কের জন্য দ্রুত অপশন যায় না। মানে যেটা আসবে ওটা ধরেই আমরা করব। নেটওয়ার্কের কারণে এটা তো কপাল। বুঝো নাই? আচ্ছা। সো আমি একটু দেখতে যাচ্ছি তোমাদের মধ্যে এখানে কে মানে এক্সাক্টলি যেহেতু আজকে আমরা যে এমসিকিউ গুলো দেখবো, আমরা যে এমসিকিউ গুলোর ব্যাখ্যাগুলো দেখবো, সেই সবগুলো ব্যাখ্যা খাতায় সুন্দর করে নোট করবা। ক্লাস করতে নোট করে ফেলবা যাতে ক্লাসের পরে আর এই ক্লাসের জন্য এক্সট্রা সময় দিতে না হয়। ক্লাসের পড়া ক্লাসে যাতে শেষ হয়ে যায়। আমরা বিভিন্ন আমাদের কোর্সে সেভাবেই পড়ানোর ট্রাই করি যে ক্লাসের পড়া মোটামুটি যাতে ক্লাসেই কভার আপ হয়ে যায়। সো তোমরা টার্গেট করবা যে আজকে আমি যেগুলো দেখাবো সেগুলোর সাথে যাতে ব্যাখ্যাটা তুমি ক্লাসের ভিতরে লিখে ফেলতে পারো। ওয়েট করবা না বা স্ক্রিনশট নিয়ে পরে করবা সেই জিনিসটা তুমি করবা না। আকাশ বলছো নমস্কার ভাইয়া। নমস্কার। সামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। ওকে। সো তামিম ভাইয়ার ক্লাস ভাল লাগে শুনে খুবই ভাল লাগলো। আচ্ছা, তো তোমাদেরকে ১ম এ যে বিষয়টা দেখে দেই, তোমরা কিন্তু জানো যে বি ব্রেইনারে আমাদের রেগুলার ক্লাস হয়। এটা যে জাস্ট মাঝে ক্লাস হয় তা না। বি ব্রেইনারে আমাদের পেইড কোর্সের ক্লাস। আমাদের যেমন পেইড কোর্সের রেগুলার ক্লাস হয়, তেমনি হচ্ছে আমাদের ফ্রি কোর্সেরও ক্লাস হয়। সো ফ্রি কোর্স মানে কি? এটা আমাদের বি ব্রেইনারের ফেসবুক গ্রুপে সবাই করতে পারে এবং এটার উপরে কি? এটার উপরে হচ্ছে আমাদের নোট ক্যাম্পেইন চলে।
এটার উপরে নোট ক্যাম্পেইন, মানে স্টুডেন্টরা হচ্ছে ক্লাস করে, ধরো আজকে 9 তারিখ ইংরেজি যে ক্লাস হচ্ছে, সেখানে আমি যে এমসিকিউ গুলো পড়াবো, সেগুলো যে ব্যাখ্যাগুলো তোমাদের পড়াবো, সেগুলো সুন্দর করে তোমরা খাতায় নষ্ট করবা। সেগুলো নষ্ট করার কি বলে, খাতাটা নষ্ট করে না, খাতা তো লিখবা, তাই না? সুন্দর করে হচ্ছে তুমি যখন খাতার ভিতরে নোট করবা, সেই নোটগুলো তুমি তো সাবমিট করবা, সেখান থেকে বিজয়ী নির্বাচন করা হবে। এরপরে 11 তারিখে, 13 তারিখে, 16ই ডিসেম্বর এই দিন আমরা একটা স্পেশাল ক্লাস দেওয়ার আমরা প্ল্যান করেছি, দেখি দেওয়া যায় কিনা। 18 তারিখে, 23 তারিখে, 25 তারিখে। সো দেখতে পাচ্ছ প্রায় একদিন পর পরই কিন্তু হচ্ছে তোমাদের জন্য আমরা আমাদের বিবেনা নার্সিং ফেসবুক গ্রুপে কিন্তু ফ্রি ক্লাস রেখেছি। সো এটা রুটিন তোমরা অলরেডি পেয়ে গেছো। তোমরা টপিক গুলো দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে তোমাদের ফাইম স্যার, তারপরে আরিফুল স্যার ঢাকা মেডিকেল কলেজে, সাবিত স্যার, লাবিব স্যার, শাহিন স্যার, সাবিত স্যার। সো দেখতে পাচ্ছ আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা খুব সুন্দর করে কিন্তু আমাদের বিবেনার ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। আমি তোমাদেরকে দ্রুত বলি এর জন্য, যাতে অল্প সময় অনেক বেশি পড়তে পারি। ধরো আমি আস্তে আস্তে কথা বললাম, বা হচ্ছে তোমাদের সেখানে তুমি গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাইলে না, তাহলে তো লাভ হইলো না। তুমি আমার কথাগুলো শুনে যাতে হচ্ছে তুমি আলটিমেটলি নষ্ট নষ্ট বলাবান কি চালাক। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এরপরে যেটা 111, যেটা নিয়ে হচ্ছে পুরো বাংলাদেশের নার্সিং সেক্টরে পুরো একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, যে বি ব্রেইনার 111 টাকা দিয়ে যে কোর্সটা লঞ্চ করেছে, কেউ এটাকে কোর্স বলতেছে, কেউ ক্যাম্পেইন বলতেছে। সো এখানে 111 টাকা ওরা কেন নিচ্ছে? সো কেন নিচ্ছে এটা সংক্ষেপে বলে দেই। বাবা, তুমি 111 টাকা দিয়ে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা দিচ্ছ 111 টাকা, তার বিনিময়ে তুমি এই 11টা ম্যারাথন ক্লাস পেয়ে যাচ্ছ। আগামীকালকে তুমি আমার সাধারণ বিজ্ঞানের একটা ম্যারাথন ক্লাস পাবা, তারপরে সোহান ভাইয়ের একটা ম্যারাথন ক্লাস পাবা। প্রতিদিন প্রতিদিন তুমি এই ক্লাসগুলো পাবা, এবং প্রত্যেকটা বিষয়ের আমাদের বি ব্রেনের যত টিচার আছে সবাই তুমি এক একটা করে হচ্ছে ম্যারাথন ক্লাস তুমি পাচ্ছ। এই সবগুলো তুমি মাত্র 111 টাকা পেয়ে যাচ্ছ। এই টাকার মধ্যে কি শুধুই তোমার এটা আছে যে শুধু ক্লাস? না, এই ক্লাসের পরও আমরা আরো 5টা তুমি এক্সট্রা এক্সাম তুমি পাবা, এক্সট্রা আরো এক্সাম পাবা। 111 টাকার মধ্যে এই জিনিসটাকে হচ্ছে তুমি পেয়ে যাবা। এখন এরপর আমি চিন্তা করলাম যে আচ্ছা, স্টুডেন্টকে যদি হচ্ছে আমি কম্পিটিশন তাদের মধ্যে না লাগাই, তাদের মধ্যে যদি আমি একটা জিনিস মানে একটা গরম গরম ভাইব না আনি, তাহলে পোলাপাইন পড়বে না। কারণ মানে জাস্ট ক্লাস করবে, অল্প একটা এক্সাম দিবে, তাদের মধ্যে একটা ভাইব কাজ করবে না। তো আমরা আমাদের পুরো টিমে চিন্তা করলাম, তাহলে স্টুডেন্টের জন্য আমরা এমন একটা এক্সাম দিব, যে এক্সামে যদি স্টুডেন্টরা টপ পজিশন করতে পারে, তাহলে তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা আমাদের মানে বিবেনারের ফুল কোর্স দিব। এবং আমাদের যে কোর্স এখন অলরেডি ভর্তি চলছে, এখনো ক্লাস শুরু হয় নাই, হবে খুব শীঘ্রই, শিউ সাকসেস কোর্স, যেখানে গত বছর যেই শিউ সাকসেস কোর্স থেকে আমাদের অনেক শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পেয়েছে, ওই কোর্সটাতে হচ্ছে আমরা ভর্তি করব। সো ওদেরকে আমরা এটা ফ্রি দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, আমি যদি 6 জনকে ফুল কোর্স দেই, আমাদের কোর্স ফি 10,000 টাকা। আমাদের তো অনলাইনের মতো ওই সস্তা কোর্স না, যে সস্তা কোর্সে সার্ভিসও সস্তা। তো ডেফিনেটলি তোমার এখানে বেস্ট সার্ভিস দিতে হলে আমার অনেক স্টাফ লাগে, স্টাফরা সার্ভিস দিতে হয়, তাদেরকে বেতন দিতে হয়, অনেক ভালো ভালো টিচার লাগে, তাদেরকে হাই স্যালারি দিতে হয়, অনেক টেকনোলজিক্যাল তোমার মানে সাপোর্টের প্রয়োজন হয়, অনেক টাকা খরচ হয়। সো আমি যদি বেস্ট সাপোর্ট দিতে হয়, ডেফিনেটলি হচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে। তো ডেফিনেটলি অল্প টাকা দিয়ে এটা সম্ভব না। অল্প টাকা দিয়ে যদি আমি তো বলি যে তোমাকে আমি হচ্ছে মানে 200 টাকা দিয়ে অনেক বেস্ট সাপোর্ট দিব, জীবনও সম্ভব না, জীবনও সম্ভব না। এটা যদি আমি বলি হয়তোবা হচ্ছে আমি 200 টাকা দিয়ে তোমার আপাতত কমিটমেন্ট দিচ্ছি, পরবর্তীতে আমি আরেকটা দামি কোর্স নামায় ওই টাকা উঠায় নিব, এটা পুরোটাই ধান্দাবাজি, পুরোটাই ধান্দাবাজি। আরে ভাই, আমি তোমাকে, তুমি আমাকে টাকা দিচ্ছ, সেই টাকার বিনিময়ে তোমার আমি সার্ভিস দিচ্ছি, দ্যাটস সিম্পল বিজনেস। এটা তো কমপ্লিকেটেড কিছু না। তোমার এই যে 11টা ক্লাস দিচ্ছি, 11টা ক্লাসের পরে 5টা এক্সাম পাবা, এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোট গুলো তুমি পাচ্ছ, এন্ড ফাইনালি তুমি একটা সুযোগ পাচ্ছ নিজেকে প্রমাণ করে বিবেকের কাছ থেকে এক্সট্রা আরো কিছু নেওয়ার জন্য। তো ডেফিনেটলি ইটস এ মিনি কোর্স উইথ এ মেগা এক্সাম। এইটুকু কি বুঝতে পারছো? ইটস এ মিনি কোর্স উইথ এ মেগা এক্সাম, যেটা হচ্ছে তুমি আলটিমেটলি কোর্সে এনরোল করার পরে তুমি পাইতেছো। এটা মানে এই না যে তুমি জাস্ট একটা এক্সাম দিচ্ছ, এখানে তুমি 11টা ক্লাস করতেছো, এখানে তুমি 11টা ক্লাস করার পরে হচ্ছে তুমি 5টা এক্সাম দিতে পারছো, পিডিএফ নোট বিবেনার এক্সেস পাচ্ছ, অ্যাপের মধ্যে এক্সেস পেয়ে যাচ্ছ, টানা একটা সবাই সাথে ভাইবে একটা ইকোসিস্টেম পাচ্ছ, যেখানে নার্সিং এ হচ্ছে তুমি অনেক বেশি পরিমাণ কম্পিটিশন করতে পারবা। এখন দেখো, নর্মালি যদি আমরা 6 জনকে ফুল কোর্সের এক্সেস দেই, সেখানে আমার 10,000 টাকা করে 60,000 টাকা। এখন হচ্ছে এই টাকা আগে আমি পকেট থেকে দিব? আমি যদি বলি পকেট থেকে দিব, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো ঝামেলা আছে। না, আমি পকেট থেকে দিচ্ছি না। তোমরা সবাই মিলে 111 টাকা করে যেটা দিচ্ছ না, সেই সব টাকাগুলো এক হবে। তারপরে শিউ সাকসেস কোর্স 30 ধরো হচ্ছে বাকি 24 জনকে আমরা দিব, সেখানে প্রায় 5,000 টাকা কোর্স, 3500 টাকা করে যদি হিসাব করি, সেখানেও প্রায় 84,000 টাকার মতো আসে। তো সব মিলে প্রায় 1,50,000-এর মতো হয় সবকিছু। সো মোটামুটি আলহামদুলিল্লাহ তোমরা যা দিচ্ছি তা দিয়ে আমাদের, তোমাদের টাকা দিয়ে তোমাদেরকে আমরা কোর্সগুলো দিয়ে দিচ্ছি।
এর মাঝখান দিয়ে লাভ হচ্ছে কাদের? এর মাঝখান দিয়ে লাভ হচ্ছে স্টুডেন্টদেরকে, যারা আমাদের অলরেডি কোর্সে ভর্তি হয়েছে, তারা এই এক্সামের উপলক্ষে তারা ধুমায়া পড়া শুরু করছে। যেমনি হোক ভর্তি হয়ে আমি টাকাটা ব্যাক নিব, যেমনি হোক আমি হচ্ছে এখানে বিবিনারে যেহেতু আর্থিক সমস্যার জন্য আমি ভর্তি হতে পারি নাই, আমি যদি টপ পজিশন করি তাহলে আমি তাদের ফুল কোর্সটা পাবো, তাদের বইগুলো পাবো, তাদের ক্লাসগুলো পাবো। এই যে স্টুডেন্টের জন্য এত বড় অপরচুনিটি, এইটা দেখার ফলে বাংলাদেশের নার্সিং কমিউনিটি যারা নার্সিং এ অনলাইনে কোর্স করায়, অফলাইনে কোর্স করায়, তাদের অনেকের জ্বলে যাচ্ছে। কেন জ্বলে যাচ্ছে? যে এত এত পোলাপান বি ব্রেনারে ভর্তি হচ্ছে, অ্যানাউন্সমেন্টের 7 দিনের মাথায় 1400-1500 পোলাপান রেজিস্ট্রেশন করে ফেলছে। এটা দেখে ওদের অনেকের মাথা নষ্ট, অনেকের হিংসায় নষ্ট, মানে অনেক কিছুই নষ্ট। একটু আগে বললাম না, এই নষ্ট হওয়ার কারণে তারা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইতেছে। কেউ বলতেছে ভাই এটা কি লটারি? আরে বাবা, তোমার কি কমন সেন্স নাই? তুমি কি গাধা নাকি রে ভাই? দেখতেই পাচ্ছ এখানে ক্লাস আছে, সো ইটস এ মিনি কোর্স। সাথে দিয়ে লাস্টে দিয়ে আমরা একটা এক্সাম রাখছি, এইটুকু বুঝার যদি মানে মাথা আইকিউ না থাকে, মানে সকাল বিকাল মাথাটাই ওই ফ্লোরে থাপড়ানো উচিত। আরে বেটা বেকুব, এখানে তো দেখাই যাচ্ছে এটা হচ্ছে ক্লাস সহ একটা প্রোডাক্ট, পার ক্লাস মানে 10 টাকা করে পড়ে। এইটুকু বুঝি না বুঝতে পারে তাহলে তো তুমি মহা বেকুব। হ্যাঁ, এইটুকু যদি না হয় তাহলে এইটুকু বুঝার তো ক্যাপাবিলিটি থাকতে হবে। নর্মালি হচ্ছে নতুন নতুন আসলে জিনিসটা এরকম কাজ করে। হ্যাঁ, এই তো পোলা বান্ধব সবাই ঠিক মতোই বুঝতে পারে। ওকে, এই তো ভেরি গুড, পোলাপান ঠিক মতোই বুঝতে পারে। আচ্ছা, এখানে অনেকে আছে কি আমাদের ধরো এই অলরেডি হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনে অলরেডি প্রায় 1600 কাছাকাছি, 1500 ক্লোজ করে ফেলছে, 1600 কাছাকাছি চলে আসছে রেজিস্ট্রেশন। এটা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, মানে কি বলে স্টুডেন্ট এর মধ্যে আছে, আবার আমাদের বাইরের স্টুডেন্টরাও আছে। প্রায় 1600 কাছাকাছি স্টুডেন্ট চলে আসছে। এখন একটা স্টুডেন্ট বিভিন্ন কোচিং যদি দেখে, এক একটা কোচিং এ সর্বোচ্চ 400-500 পোলাপান অফলাইনে ভর্তি হয়, অনলাইনে ভর্তি হলে সর্বোচ্চ গেলে 500-600 পোলাপান ভর্তি হয়। সেখানে আলটিমেটলি আমাদের এখানে জাস্ট এই একটা মানে আমাদের ছোট্ট এই কোর্সের মধ্যে এত সংখ্যক পোলাপান যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, সো এটা দেখলে ডেফিনেটলি অন্যদের জ্বালাপড়া করতেছে। এখন যাদের জ্বালাপড়া করতেছে তারা আলটিমেটলি তারা যখন বি ব্রেনের সাথে কোয়ালিটি দিতে পারতেছে না, নতুন করে মার্কেটে এসে আলটিমেটলি হচ্ছে একটা পোলাপানের মধ্যে মিক্স মানে কনসেপশন ঢুকাচ্ছে। আরে ভাই ডেফিনেটলি বি ব্রেনার ইজ এ টেকনোলজি মানে লিমিটেড কোম্পানি, যেহেতু এটা একটা লিমিটেড কোম্পানি, এটা একটা বিজনেস, এখানে চাকরি করে অসংখ্য মানুষের লাখ টাকা বেতন দিতে হয়। বি ব্রেনারে প্রতি মাসে যত টাকা বেতন দিতে হয়, বাংলাদেশের বেশিরভাগ নার্সিং কোচিং এ পুরো বছরই তত টাকা হচ্ছে তাদের প্রফিট হয় না। আমরা প্রতি মাসে যত টাকা বেতন দেই, কিন্তু ভাই আপনারা টাকা হিসাব করেন বি ব্রেনারে। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে ভাই, মানে আলটিমেটলি তারা এসে এখানে মানে এক্স্যাক্টলি বি ব্রেনারের আমরা এখানে মানে কি বলে পোলাপাইনে 111 টাকা দিয়ে ক্যাম্পেইন করে পোলাপাইনে এতগুলা ক্লাস দিচ্ছি, এক্সাম দিচ্ছি, পরে আবার তাদেরকে আমাদের কোর্সের ভর্তি হওয়ার বড় একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, আবার তার ব্যাক নেওয়ার সুযোগ দিচ্ছি। এরপরও যদি কিছু মানুষজন হচ্ছে জিনিসটাকে স্টুডেন্টের মধ্যে একটা মিসকমিউনিকেশন বা গ্যাপ ক্রিয়েট করার ট্রাই করে, তো ডেফিনেটলি দ্যাট ওন্ট বি হেলদি ফর এনিওয়ান, কারোর জন্য সেটা ভালো হবে না। আমি কি ব্যাপারটা বুঝতে পারছো? পোলাপাইন করে কি, পোলাপাইন আমাদের বি ব্রেনারে 111 টাকার 1500 দিয়ে গুণ দেয়। তাহলে এবার তুমি চিন্তা করো আমাদের বি ব্রেনারের মানে পেইড কোর্সের কোর্স ফি 10,000 টাকা, আর আমাদের স্টুডেন্ট সংখ্যা কত? এটা গুণ দিলে তো তোমার ক্যালকুলেটারে জায়গা হবে না। আমরা এগুলা নিচ্ছি আলটিমেটলি কেন? কারণ স্টুডেন্ট আমরা বেস্ট সার্ভিস দিতেছি, আমরা কখনো কম্প্রোমাইজ করি না। আমরা এই জন্যই বলি যাদের সামর্থ্য আছে তারা বি ব্রেনারে পড়ে, যাদের সামর্থ্য নাই তারা অন্যখানে পড়ুক, সমস্যা নাই তো। কিন্তু তুমি বি ব্রেনারে বদনাম করার স্কোপ পাওয়া কেমনে? আমাদের এখানে প্রত্যেকটা টিচার নার্সিং এর স্টুডেন্টদেরকে পড়াচ্ছে কয়েক বছর ধরে, প্রত্যেকটা জিনিস আমরা ওভার কোয়ালিফাইড ভাবে আমরা করার ট্রাই করছি। সো আমরা স্টুডেন্টের কাছে যেমন নিচ্ছি তেমন দিচ্ছি। তো এটা তো সবার জন্য না, যার সামর্থ্য আছে সে পড়বে, যার সামর্থ্য না সে অন্য জায়গায় পড়বে। কিন্তু বি ব্রেনার সম্বন্ধে তুমি কিছু বলার আগে ভাইবা চিন্তা বলতে হবে। ক্লিয়ার? আমার মনে হয় একদম ক্লিয়ার কাট আমি বলে দিচ্ছি। এরপরও যদি হচ্ছে বি ব্রেনার সম্বন্ধে প্রোপাগান্ডা টাইপের কিছু ছড়ায়, হ্যাঁ দেখো না ইন্ডিয়া যখন বাংলাদেশের নামে প্রোপাগান্ডা ছড়ায়, বাংলাদেশ কিন্তু প্রথম দিকে চুপ থাকে, এরপরে কিন্তু চুপ থাকার স্কোপ হয় না, এরপরে কিন্তু মানে ব্যাপারটা খুবই ভালো মতো হয়। সো বি ব্রেনার নামে প্রোপাগান্ডা ছড়ায় লাভ নেই, পারলে জাস্ট ফাইট উইথ দ্য কোয়ালিটি। ঠিক আছে, ঠিক আছে, ক্লাস শুরু করে দিব না ভাই? বলাবেন তো বলতে হবে, না তো বুঝবেন না, বলাবেন বুঝলেন না, এটা তো বলে দিতে হবে। না না, এটা তো আছে, পরে দেখে নিও সমস্যা নাই তো। আচ্ছা, আমি অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া আমাদের এই মেধাবৃত্তির ক্লাসগুলো কয়টায়? দেখতে পাচ্ছ মেধাবৃত্তির ক্লাসগুলো হচ্ছে বিকাল 4টায়। ক্লাসগুলো লাইভ হওয়ার পরে ক্লাসগুলো ওই গ্রুপে হচ্ছে তোমার রেকর্ডেড থাকবে, ক্লাসগুলো লাইভ হওয়ার পরে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। এরপরে প্রথম যে ক্লাসটা সেটা দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞানের এই ক্লাসটা ডিপ্লোমা আর মিডওয়াইফারির জন্য আগামীকাল বিকাল 4টার দিকে হবে। বিএসসি রা চাইলে এই ক্লাসে যুক্ত হইতে পারে, বাট এই ক্লাসটা মূলত হচ্ছে ডিপ্লোমা আর হচ্ছে মিডওয়াইফারির জন্য। ওকে, ক্লিয়ার কাজ? বিকাল 4টা। প্রথম প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিকভাবে উচ্চারণ করা হয়েছে কোনটা?
তোমরা যেহেতু নার্স হবা, তোমরা জানো যে আমরা যদি হচ্ছে রক্তের পরীক্ষা করি, সেখানে রক্তকে আমরা একটা মেশিনের মধ্যে ঘুরাইতে হয়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিনে। ক্লিয়ার? সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিনে। হ্যাঁ, যে ভাই বি ব্রেইনার কিছু বলে আরপি কোয়াস দিয়ে দিব, সিম্পল। ওরা বলতেছে যে কি মানে বি ব্রেইনার বিজনেস করতেছে, ডেফিনেটলি ভাই আমরা বিজনেস করতেছি। তো সেটা নিয়ে পরে বলবো, আপাতত উত্তরটা বলো। হ্যাঁ বলো, ফাইন্ড দ্য কারেক্টলি মানে সঠিকভাবে উচ্চারণ করা হয়েছে কি। এখানে প্রশ্নটা একটু বুঝো, প্রশ্নটা এখানে বলছে কি ফাইন্ড, খুঁজে বের করো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে তোমার বানান করা হয়েছে কোনটা, স্পেলড মানে বানান করা হয়েছে কোন শব্দটা। এটা কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং 2023-24 আসছিল। সেন্ট্রিফিউজ, সেন্টারফিউজ, কন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ। সঠিক উত্তর কোনটা হবে? ভেরি গুড, এই তো মোটা, মাশাআল্লাহ তোমরা পারতেছো, মাশাআল্লাহ তোমরা পারতেছো। ওকে, ভেরি গুড। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে, এখানে সঠিক শব্দ কোনটা ইংলিশ বানানে, এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় এই টাইপের স্পেলিং অনেক আসে। সো আজকে আমি তোমাদেরকে এমন গুরুত্বপূর্ণ কিছু স্পেলিং দিব যেটা আমি 21 তারিখের পরীক্ষায় প্রশ্নে আমি দিব। সো আজকের ক্লাসটা এই জন্য মনোযোগ সহকারে করবা। 21 তারিখের পরীক্ষা আমি এমন কিছু প্রশ্ন দিব যেগুলো তোমার ওই সময় আসবে। ওকে, ভেরি গুড, সবাইটা হয়েছে সেন্ট্রিফিউজ। ওকে, ডি ডি ডি, যারা ডি বলছো তাদের সবাইটা কারেক্ট, সেন্ট্রিফিউজ। জি দ্বারা সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে কেন্দ্রীভূতকরণ। ধরো আমি যদি হচ্ছে এখানে হচ্ছে একটা দড়ি, এখান থেকে একটা দড়ি এখানে ধরো তোমারে আমি বাইন্দা দিলাম, এটা তুমি, হ্যাঁ তোমার আমি বাইন্দা দিলাম, তোমারে যদি আমি এরকম করে ঘুরাই, তাহলে তুমি কেন্দ্রের মুখ করে এভাবে ঘুরবা, এটাকে বলা হয় কেন্দ্রমুখী, এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ। এই শব্দটা আসছে কোথা থেকে, যেহেতু তুমি নার্স হবা, ব্লাডের তুমি যখন হচ্ছে কোনো টেস্ট করতে হবে, ডায়াগনস্টিক যে কোনো টেস্ট হইলে তখন সেন্ট্রিফিউগাল মেশিন থাকে, সেখান থেকে সেন্ট্রিফিউজ শব্দটা আসছে। তো স্টুডেন্টরা এখানে জি হয় না এস হয়, এটা নিয়ে কনফিউশন ফলায়, এই জন্য এই প্রশ্নটা দেয়। তার মানে সেন্ট্রিফিউজ শব্দটার মানে হচ্ছে কেন্দ্রীভূত করে ঘোরানো, সেন্ট্রিফিউজ করা। ব্যাপারটা কি বুঝতে পারছো? ভেরি গুড, হ্যাঁ সেন্ট্রিফিউজ, এই যে আফরোজা, হ্যাঁ কারেক্ট। এখন এই রিলেটেড আর যে জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে সেটা একটু মাথায় দেখো। নর্মালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নার্সিং, খাতায় নোট করো, আমি বলতে বলতে খাতায় নোট করো, খাতায় নোট করো, খুবই গুরুত্বপূর্ণ। তোমার এখানে শব্দটা দেখো, প্রথমে পি আছে কিন্তু আমার পি আমার সাইলেন্ট থাকবে, উত্তরটা কি হবে? নিউমোনিয়া, নিউমোনিয়া, সিম্পল। এটা কি? নিউমোনিয়া। যারা এটা ভুল করো তারা জাস্ট সিম্পলি টেকনিকটা মনে রাখবা, তুমি আগে পি নিউমোনিয়া, পি পি মানে কি? পি মানে প্রস্রাব করা, হ্যাঁ প্রস্রাব করা, নিউমোনিয়া। সো সিম্পলি নিউমোনিয়া শব্দের প্রথম শব্দটা আমার সাইলেন্ট থাকে, এটাকে আমি পি নিউমোনিয়া বলবো না, আমার পিটা সাইলেন্ট থাকবে, আমি এটাকে বলবো নিউমোনিয়া। টেকনিকটা কি? জাস্ট বলার জন্য পি নিউমোনিয়া বলবা, কিন্তু লেখার সময় দেখো পি নিউমোনিয়া, কিন্তু বলবা কি? নিউমোনিয়া। তখন কিন্তু পি নিউমোনিয়া বলবা না, তুমি বলার সময় নিউমোনিয়াই বলবা, কিন্তু লেখার সময় পি নিউমোনিয়া বলবা। ব্যাপারটা ক্লিয়ার? লেখার সময় তুমি পি নিউমোনিয়াই লিখবা, কিন্তু বলার সময় পিটা সাইলেন্ট থাকবে, হবে আমার নিউমোনিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। অ্যাগেন সাইকোলজি, সাইকোলজি থেকে আমরা কি বলি? আমরা পিসি চলো যাই। সাইকোলজি টেকনিকটা কি? পিসি চলো যাই। কি আসবে? পিসি চলো যাই। পি এস হয়। হিন্দুরা পিসি বলো কাদেরকে? এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের মধ্যে বলো তো পিসি বলো কাদেরকে? আমি কিন্তু পিসি মানে কি খালাদেরকে বলে না ফুফুদেরকে বলে, আমি এটা আউলাই ফেলি, একটু বলো তো পিসি চলো যাই। সিম্পলি আমি সাইকোলজি কিভাবে মনে করব? পিসি চলো যাই, হ্যাঁ পিসি চলো জি ওয়াই যাই, সাইকোলজি। সো সিম্পলি আমরা সাইকোলজি উচ্চারণ কি সাইকোলজি, কিন্তু প্রথমে পি আছে, বানানটা মনে রাখবো, পিসি চলো যাই। তুমি তোমার পিসিকে বলছো পিসি চলো আমরা যাই, পিসি চলো যাই, এটা দিয়ে তুমি সাইকোলজিকে মনে রাখতে পারো। হ্যাঁ ফুপু, হ্যাঁ মেবি ফুপু, আমি রাউলে ফেলি, আমি অনেক সময় খালা মনে করি। আবার হিন্দুরা আবার দিদা বলে, মেবি বাবার বোন, হ্যাঁ ফুপু। ওকে, সো সিম্পলি পিসি চলো যাই, এটা দিয়ে আমি খুব সহজে সাইকোলজি মনে রাখতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা নার্সিং এ যখন পড়বা, আমরা বিবিএনআর আমাদের যে ফাউন্ডেশন কোর্সে স্টুডেন্টের নার্সিং সাইকিয়াট্রি রয়েছে, সেই সাইকিয়াট্রি পড়াইতে হয়। সো তোমাদের সেখানে কিন্তু এই শব্দটা আছে, এজন্য সাইকোলজি শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পিসি চলো যাই। ওকে, এবার আসো নেমোনিক। নেমোনিক মানে এই যে তোমাকে বিভিন্ন আমি টেকনিক দিচ্ছি, এই টেকনিক গুলো হচ্ছে মনে রাখার টেকনিক, এগুলাকে নেমোনিক বলে। এখন আমি উচ্চারণ করতেছি নেমোনিক, কিন্তু বানানের মধ্যে তুমি একটা এক্সট্রা এম দেখতে পাচ্ছ, রাইট? তার মানে আগে যখন নিউমোনিয়া বলতেছি তার আগে কিন্তু পি ছিল, এখানে যখন আমি নেমোনিক বলতেছি তার আগে দিয়ে কিন্তু আমার এম ছিল, তার মানে এখানে কি এমটা আমার
সাইলেন্ট, এমটা আমার সাইলেন্ট। সিম্পলি মনে কি এম নিউমোনিক, এম নিউমোনিক জাস্ট আগে দিয়ে আমার এম নিউমোনিক মনে রাখলে পরীক্ষার সময় আর ভুল হবে না। পরীক্ষার সময় তোমার উচ্চারণ দিয়ে লিখতে গেলেই তো ভুল হবে, তাই না? যে তুমি যেহেতু নিউমোনিক বলতেছো, তুমি হয়তো লিখতে পারো NEMONIC নিউমোনিক, জাস্ট তুমি এভাবে পড়বা এম নিউমোনিক, পড়ার সময় বলার সময় বলবা নিউমোনিক, লেখার সময় এম নিউমোনিক। হ্যাঁ এক্স্যাক্টলি। সুনামি, সুনামিটাও সেম ভাবে, সুনামিটাও সেম ভাবে। আচ্ছা দেখি তোমরাই বলো তো সুনামি, সুনামি শব্দটার বানান কি? সুনামি শব্দটার বানান কি? সুনামি শব্দের বানান কি? এই যে ভেরি গুড, সুনামি। সুনামি শব্দটার বানান কি? খোকন মিয়া, হ্যাঁ খোকন মিয়া। সুনামি একই ভাবে, একই ভাবে। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ তোমরা পারতেছো, সুনামিটাও পারতেছো মাশাআল্লাহ, সুনামিটা পারতেছো। সিম্পলি তুমি আগে সুনামি লেখো, সু না মি, এটুক তো তোমরাই পারবা সবাই, তাই না? সুনামি এটুক তো তোমরা সবাই পারবা, কিন্তু এর আগে একটা জিনিস তোমার বাকি আছে, যেটা হচ্ছে সাইলেন্ট। তামিম ভাইয়ার টি বাকি আছে। সুনামি তার মানে তোমার যখন বানা লিখতেছো টি সুনামি, এমনি কি সুনামি, কিন্তু তুমি হচ্ছে লেখার সময় টি সুনামি, রাইট? না পি সুনামি না, একজন পি লিখছো না, পি না, ওখানে টি সাইলেন্ট। ওকে, এই জন্য সবগুলা গুরুত্বপূর্ণ জিনিসগুলো একসাথে আমরা দিয়ে দিয়েছি। সিউডোনিম, সিউডোনিম শব্দটা দ্বারা কি বোঝায়? যে হচ্ছে যেটা দ্বারা আমরা বুঝবো যে ছদ্মনাম, বিভিন্ন কবিদের ছদ্মনাম থাকে, বিভিন্ন লেখকদের ছদ্মনাম থাকে, সেটাকে আমরা বলি সিউডোনিম। সিউডো শব্দের মানে হচ্ছে ভুয়া, সিউডো শব্দের মানে হচ্ছে ভুয়া। যেমন সিউডোপড, কিছু প্রাণীর পা দেখতে পা আছে মনে, কিন্তু আসলে পা নাই, সিউডোপড বলে। তো সিউডো, এই PSEUDO, সিউডো শব্দটা দ্বারা বোঝায় যে কোনো কিছু মানে নাই কিন্তু দেখে ওইটার মতো মনে হয়। ধরো সিউডো ব্রিলিয়ান্ট, মানে তারে সে এমন ভাব করে যে সে অনেক বিলিয়ন, কিন্তু আসলে সে বিলিয়ন না, তখন আমরা তাকে কি বলবো? সিউডো বিলিয়ন্ট। ধরো একটা হচ্ছে মফিজ, হ্যাঁ, তো মফিজ বলবো কি সে মফিজের ভাব ধরে থাকে কিন্তু সে খুব চালাক মানুষ, তখন আমি বলবো সিউডো মফিজ, মানে সে মানে মফিজের ভং ধরছে কিন্তু সে আসলে মফিজ না, সে চালাক। ব্যাপারটা কি বুঝতে পারছো? তো সিউডো শব্দের মানে হচ্ছে ছদ্ম, ছদ্মাবেশ ধারণ করা, ছদ্মাবেশ ধারণ করা। সিউডো শব্দের মানে হচ্ছে ছদ্মাবেশ ধারণ করা, কিন্তু আগে এখানে সিউডো এস থেকে শুরু হয়, পিটা আমার সাইলেন্ট। তাহলে আমি কি শিখলাম? সুনামি লিখতে টি সাইলেন্ট, নিউমোনিয়া লিখতে পি সাইলেন্ট, সাইকোলজি বানা পিসি চলো যাই, নিউমোনিক লিখতে এম সাইলেন্ট, সিউডোনিম লিখতে পি সাইলেন্ট। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হ্যাঁ, যেমন সিউডো সিলিমেট, ভেরি গুড। এই যে আসমা উল হাসনা শান্তা বলছে সিউডো সিলিমেট, তোমরা বায়োলজিতে পড়ছো যারা তোমার হচ্ছে বিএসসি তারা খুব ভালোভাবে পারবা। হ্যাঁ সিউডো সিলিমেট, ভেরি গুড। এই কয়টা ক্লিয়ার কিনা, খাতায় নোট করছো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে 21 তারিখের পরীক্ষায় আমি প্রশ্ন দিতে পারি, ইংরেজি প্রশ্ন এখান থেকে কমন পাইতে পারো, কারণ এখান থেকে এগুলা পড়লে তুমি কমন পাইতে পারো, 21 তারিখের পরীক্ষা এখান থেকে কমন পাইতে পারো। ওকে ওকে, ভেরি গুড। বুঝতে পারতেছো সবাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট করতে হবে, খাতায় নোট করতে হবে। মাশাআল্লাহ সবাই পারতেছো, অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে ক্লাস করতেছো। এবং একজন লেখছে আমি চালাক সাজতে চাই কিন্তু আমি বলদ। তুমি চালাক, যারা এটা প্রকাশ্যে বলতে পারে তারাই চালাক। ক্লিয়ার, ভেরি গুড, মাশাআল্লাহ তোমরা বুঝতে পারতেছো, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা এবার বাবা বলতো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং কোনটা? কমিটি 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 কোনটা? সবগুলাই উচ্চারণ কমিটি, কিন্তু সঠিক বানান কোনটা? এটা বিএসসি 20-21 আসছিল, কারেক্ট স্পেলিং কোনটা? মেধাবৃত্তি করছে কি 12টার মধ্যে? মেধাবৃত্তি করছে কালকে পর্যন্ত, আমরা লাস্ট ডেটের কথা বলছি, ওই তোমাদের শাইন ভাই বলছিল যে আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে মেধাবৃত্তি করছে তুমি একদম 21 তারিখে আমাদের ফাইনাল সে এক্সাম হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তুমি রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবা। নতুন যারা যুক্ত হবে তাদের জানতে চাইলে জানিয়ে দিও, যে কোনো সময় যুক্ত হতে পারবা, প্যারাডাই। সবাই কি বলতেছো? সি বলতেছো? COMMI? অনেকে সি বলতেছে, অনেকে ডি বলতেছে, অনেকে এ বলতেছে। হুম, কমিটি, কমিটি মানে কি? সভা সনদ, তাই না? কমিটি, কমিটি, কমিটি। দেখা যাক হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান?
দেখো ছোটকালে আমি যখন হচ্ছে কলেজ বানান পড়ি, আমাদের ছোটকালে আমার এক ভালো খুব মানে একদম পছন্দের ইংরেজি শিক্ষক ছিল। তারপরে ওদিনও ফোন দিয়েছিল যে কেমন খোঁজ খবর নিচ্ছিল, যে এক্স্যাক্টলি ডাক্তারির পাশাপাশি মানে কি বলে নার্সিং এর জন্য বাংলাদেশে এত বড় একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি, এই খোঁজ খবর নিল আর কি, স্যার দোয়া টোয়া দিল, স্যার আপনার কাছ থেকে ইংরেজি শেখা। সো ছোটকাল থেকে যে স্যারদের কাছে পড়ছি তারাই কিন্তু আসলে আমাদের বর্তমান বেসিকটা তাদের হাতেই গড়া। আমি এখন মানে হাজার হাজার স্টুডেন্টে পড়ানোর আমার সৌভাগ্য হচ্ছে, এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। আমার ছোটকালে প্রাইমারি স্কুলে যারা আমার পড়াইছে, আমার হাই স্কুলে যারা পড়াইছে তাদের কাছে কৃতজ্ঞ। তাদের কাছ থেকেই তো বেসিকটা, রাইট? তারাই তো বেসিকটা শুরু করে দিয়েছে, এরপরে আমাদের কলেজের টিচার বা আমাদের মেডিকেলের টিচার, কিন্তু প্রথমে তো তারাই দিয়েছিল, রাইট? মিনহাজ আহমেদ, ওকে। দেখো কলেজ বানান করো তো, সি, এটা কি সি, এটা হচ্ছে আন্ডা, সি আন্ডা ডবল ডান্ডা, একটা ডান্ডায় একটা, সি আন্ডা, আন্ডা মানে ডিম, ডবল ডান্ডা। কলেজ বানান করো তো, সি আন্ডা ডবল ডান্ডা ই জি ই, কলেজ। তাই না? সি কিভাবে মনে রাখো, সি আন্ডা ডবল ডান্ডা ই জি ই, আমি এভাবে মনে রাখছি। তো তোমরা এক একজন এক একভাবে মনে রাখতে পারো, বাট আমি মনে রাখছি কি সি আন্ডা ডবল ডান্ডা ই জি ই, আমি এভাবে কলেজ বানানটা ছোটকালে মনে রাখছি। তেমনি ভাবে কমিটিটাকে আমি মনে রাখছি, কমিটিটা কিভাবে মনে রাখছি, যে এখানে যাই আছে সবই আমার দুইটা দুইটা করে। কি দুইটা? সি ও ডবল এম দুইটা এম, ডবল টি দুইটা টি, ডবল ই দুইটা ই। তার মানে দেখো কমিটি লিখতে এমন একটা শব্দ যেখানে আমার তিনটা দুই দুই আছে। ক্লিয়ার? কমিটি এমন একটা শব্দ যেখানে আমার ডবল এম দুইটা এম দুইটা টি দুইটা ই, কমিটি। কিন্তু বাকিগুলোতে দেখো এখানে এম একটা, জাস্ট আমি মনে রাখছি যে কমিটি এমন একটা শব্দ যে শব্দে এম দুইটা টি দুইটা ই দুইটা। কিন্তু এখানে কি আছে? এখানে এম একটা, টি দুইটা ই দুইটা, কিন্তু এম তো একটা, এটা বাদ। এখানে সব একটা একটা করে বাদ। এখানে এম দুইটা টি দুইটা, কিন্তু ই তো একটা, এটাও বাদ। কেবলমাত্র সঠিক হচ্ছে এটা, কারণ আমি মনে রাখছি টেকনিকটা। আমার টেকনিক দিয়ে তুমি অনেক ইংরেজি নার্সিং ভর্তি পরীক্ষা কমন ফলাই ফেলতে পারবা। ক্লিয়ার? তাই না? হ্যাঁ, এটা ক্লিয়ার? হ্যাঁ, সি আন্ডা ডবল ডান্ডা ইজি। ভাল লাগতেছে সবাই? ভাল লাগতেছে সবার? এই তো সবার ভাল লাগতেছে। ক্লাসটা করে সবার কেমন লাগতেছে? হ্যাঁ, বুঝতে পারতেছো কিনা? তুমি একটা ক্লাস ঠিক তখনই করবা যখন তোমার কাছে সেটা করে ভাল লাগবে বা বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখন এইরকম আরো কিছু জিনিস যেটা আমি তোমাদেরকে 21 থেকে পরীক্ষায় দিতে পারি। সিম্পল। কমিটি, কমিটি সব দুইটা দুইটা করে, ডবল এম ডবল টি ডবল ই। লক্ষ্য করো এখানে কমিটিতে দুইটি করে এম টি ই আছে, এইটুকু মনে রাখবা, দুইটা করে এম টি আছে। দিলাল ভাই এখন দেখেন কে ভর্তি হওয়ার জন্য কল দিছে। ওলা ভাই আর ভর্তি হওয়ার সময় পায় না, বি ব্রেনার বিজনেস করে, এইটুক বুঝার মানে মাথায় না থাকলে কেমনে হবে? ডেফিনেটলি বি ব্রেনার এত বড় বিজনেস না করলে এত বড় সার্ভিস দিতে পারতো না। আমি এনে ডিজিটাল বোর্ডে ক্লাস নিচ্ছি, আরে বাবা এটা কি কেউ আমার হাওলাত করে দিয়ে, মানে কেউ কি দান করছে? ভাই আমার একটা ডিজিটাল বোর্ড দে, ভাই আমাকে কারেন্ট বিল দে, ভাই আমার স্টাফ বিল দে। বেকুব কোথাকার, যে ডেফিনেটলি ইটস বিজনেস, নাহলে আমি এগুলো ভাড়া দিই কেমনে? এগুলো আমি কিনছি কেমনে? এত লাখ লাখ টাকা, এক একটার দাম 6-7 লাখ টাকা করে মিনিমাম খরচ, এগুলো কোথা থেকে পাইছি? ডেফিনেটলি বিজনেস করে। এটুক বুঝে না বেকুব পোলাপান। আমি যদি বিজনেস করে লাভ না করি, আইবো কোথা থেকে? ভেরি গুড। আচ্ছা, এবার আসো খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এখানে একই সাথে আমার বানানো শেখা হবে, আবার শব্দের অর্থ শেখা হবে। কনিশিওর শব্দটা মানে হচ্ছে গুণী। কনসাস, এই যে কনসাসনেস, যারা কনসাসনেস চলে যায় তারা উল্টাপাল্টা বলে। কনসাস শব্দটা মানে হচ্ছে সচেতন। কনসাস শব্দটা মানে সচেতন। করাসপন্ডেন্স মানে চিঠিপত্র। তোমার কর্টেরাস মানে হচ্ছে বিনয়ী। কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম। এখানে যে কয়টা দেখাইছি সবগুলাই মেইন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট করো। প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবগুলা গুরুত্বপূর্ণ বাছাই করে আজকের ক্লাসে তোমাকে আনছি, আজকের করে বাছাই করে তোমার কাছে আনছি। ভেরি গুড। ডিফিসিয়েন্সি, ওই যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আচ্ছা, একটা সুন্দর একটা সাধারণ বিজ্ঞান। আগামীকালকে 1-1 ক্যাম্পেইনে আমার প্রথম সাধারণ বিজ্ঞান ক্লাস। প্রথম প্রশ্ন, তাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বেশি হয়? বলো, ছেলেদের নাকি মেয়েদের? কাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বেশি হয়, ছেলেদের নাকি মেয়েদের? কাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বেশি হয়, ছেলেদের নাকি মেয়েদের? ভেরি গুড। এই তো, হ্যাঁ মেয়েদের। ভেরি গুড, বুঝতে পারছো, কারণ মেয়েদের মাসিক হয়,
মেয়েদের মাসিকে হচ্ছে ব্লিডিং হয়, এই জন্য তাদের রক্ত চলে যায়, এই জন্য তাদের শরীরে রক্ত ঘাটতি হয়, রক্তের সাথে আমার আয়রন চলে যায় শরীর থেকে, এই জন্য আমরা বলবো মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। সো সেই ডেফিসিয়েন্সি বানানটা এখানে আছে। ওকে, দেন ডায়াবেটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে কয়েকটা দিছি সবগুলা 100 স্টার, 100 স্টার, 100 স্টার, প্রত্যেকটা 100। ডায়রিয়া, ডিসিপ্লিন। এবার আসো, এই গুরুত্বপূর্ণ শব্দগুলার বানান পোলাপান বারবার লিখে কিন্তু মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ টেকনিক গুলো কেউ তারে ধরায় দেয় না। এবার আসো, আমি এগুলার মধ্যে কি জিনিস মনে রাখলে পরীক্ষার সময় তুমি ভুলবা না। যেমন কমিটিটা যারা মনে রাখছো, ডবল এম আছে, ডবল টি, ডবল ই আছে, তারা কিন্তু ওই প্রশ্নের উত্তর পারছে, তারা সরকারি নার্সিং এ চান্স পাইছে। মানে এবং ওই ব্যাচে আমাদের অনেক শিক্ষার্থী সরকারি নার্সিং এ চান্স পাইছে। এমন এটা তুমি আমরা এমন না যে আমরা প্রথমবারের মতো আসছি, হ্যাঁ আমার কোনো অভিজ্ঞতা নাই বা ভাব ধরছি আমার অনেক অভিজ্ঞতা। আরে ভাই, নার্সিং নিয়ে আমি ডিল করছি 2016 সাল থেকে, তখন অনেকের মোচও উঠে নাই, হ্যাঁ চুল উঠে নাই, তখন থেকে আমি নার্সিং নিয়ে ডিল করতেছি, অফিসিয়ালি অনলাইন করতেছি সেই 2021 সাল কোভিড পরবর্তী সময় দেখে, সেখানে বিগার স্পেসে করতেছি। এর আগে তো আমি 16 সাল থেকে করতেছি। এগুলো অভিজ্ঞতার কথা বলে রে ভাই, সিম্পল। চলে আসো, কনিশিউরে মনে রাখবা, এখানে কনিশিউরে অন্যটা মনে রাখবা, কনিশিউরের মধ্যে অন্য আছে কিনা। তোমাকে আমি অন্য লেভেলে ভালোবাসি, এবং লাস্টে মাঝখানে ডবল এস আছে কিনা। তার মানে কনিশিউর বানানটা সঠিকভাবে পারার জন্য অন্য আর ডবল এস আছে কিনা এইটুকু মনে রাখতে হবে, অন্য আর ডবল এস আছে কিনা এইটুকু মনে রাখতে হবে। ক্লিয়ার? কনিশিউরে অন্য আর ডবল এস এইটুকু মনে রাখ। কমিটিতে মনে রাখছো দুইটা এম, দুইটা টি, দুইটা ই। কনিশিউরে মনে রাখবা অন্য আছে, ডবল এস আছে। কিছু জিনিস মনে রাখলে বানান পরীক্ষা হলে অপশন দেখে তুমি নিজেই পারবা। ওকে, এবার আসো কনসাস। এখানে যে জিনিসটা ভুল হয়, কনসাসে সিও এন, এখানে বলাবান ভুল করে যে টিআইও দিবে না এসআইও দিবে। কনসাস মানে সচেতন, সেই জায়গাটা মনে রাখবা যে কনসাস সচেতন এসসিআই দিয়ে হয়। জাস্ট এইটুকু মনে রাখবা, তাইলে বাকিটা তুমি পরীক্ষা হলে ভুলে গেল যে ভাইয়া বলছিল সচেতন, যে তুমি এসসিআই আছে নট টিসিআই। আমার তুমি এইটুকু সুন্দর করে বুঝতে পারবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? তারপর এটা চলে আসো, করাসপন্ডেন্স। দুইটা জিনিস মনে রাখবা, ভুল করে পোলাপান কি CORES দেয়, কিন্তু মনে যদি রাখো যে এখানে ডবল আর আছে, তাহলে তুমি এই আর এর জায়গায় ভুল করবা না। লাস্টে দিয়ে করাসপন্ডেন্স DENC, অনেকে লাস্টের ইটা দেয় না। যদি মনে রাখো এন্স আছে, ডবল আর আছে আর এন্স আছে, তাহলে অপশন যদি তুমি করাসপন্ডেন্স দেখো, তাহলে বলবা যে ভাইয়া তো বলছিল ডবল আর আর ENC, ই লাস্টে ই। তাহলে কোন জায়গায় ভুল হয়, সেই ভুলের জায়গাগুলো তোমাকে আমি ফাইন্ড আউট করে দিছি, ভুলের জায়গাটা আমি সুন্দর করে ফাইন্ড আউট করে দিছি, যাতে তোমার পরীক্ষার সময় এই জায়গাগুলোতে ভুল না হয় এবং তুমি এগুলো খুব ভালো করে পারো। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? ভেরি গুড। কোর্টেরিয়াস, কোট করবা, কোর্টে যাবা, হ্যাঁ, তারপরে ইও মনে রাখবা। কারিকুলামে ডবল আর উলাম, উলাম, ULUM, উলাম, উলাম, হ্যাঁ, ডবল আর ULM মনে রাখবা, তাহলে আর বানানটা ভুল হবে না। ডেফিসিয়েন্সি, ফিসি মনে রাখবা, এই জায়গায় ভুল করে DEFE দিয়ে দেয় অনেকে, হ্যাঁ DEFE দিয়ে দেয় ডেফিসিয়েন্সি। ব্যাপারটা কি বুঝতে পারছো? অনেকে ভুল করে কি DEFE দেয়, DEFE, ডিফি, কারণ উচ্চারণটা ওইরকম লাগে ডিফিসিয়েন্সি, কিন্তু তোমার মনে রাখবে ডিফিসিয়েন্সির মধ্যে ফিসি, এটুকু মনে রাখলে আর এই বানানটা ভুল হবে না। ডায়াবেটিস ভুল হয়ে যায় কি DIE দিয়ে দেয় অনেকে, কিন্তু উচ্চটা কি হবে ডায়া, DIA, ডায়া। এরপরে কি BB, ডায়াবেটিস, অনেকে BE না দিয়ে এ দেয়, ডায়াবেটিস দেয়, ব্যাটিস। তোমার বাপের কি রোগ হয়েছে? ডায়াবেটিস রোগ হয়েছে, না ডায়াবেটিস না ডায়াবেটিস, এই জন্য ইটা মনে রাখবা। ক্লিয়ার? ভেরি গুড। এরপরটা দেখো, ডায়ারিয়া, হইয়া, হইয়া ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়া বানান পোলাপাইন ভুল করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমি যেই কয়টা দিছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডিসিপ্লিন, যে জিনিসটা তোমার লাইফে না থাকলে, যে জিনিসটা তোমার লাইফে না থাকলে তুমি কখনোই হচ্ছে লাইফে সফল হতে পারবে না। দেখো বিবেনার কোর্সে পোলাপান যারা আছে তারা রেগুলার ক্লাস করে, রেগুলার এক্সাম দেয়, তারা ক্লাস না করে তাদেরকে বাসায় ফোন দেয়, তাদেরকে SMS দেয়, তাদেরকে নোটিফিকেশন পাঠায়, আমি তাদেরকে নোটিফিকেশনে খাবার চোয়ারও দেই। কেন? তারা যাতে ডিসিপ্লিন হয়, তারা যাতে যেদিন পড়তে ইচ্ছা করে না সেই দিনও যাতে তারা পড়ে, তখনই মানুষ সফল হয়। যেদিন পড়তে ইচ্ছা করতেছে না, মনটা ভালো নাই, শরীরটা খারাপ লাগতেছে, সেই দিনও যদি কেউ কষ্ট করে পড়ে, তখনই গিয়ে মানুষ সফল হয়। আমরা সেটাই চাচ্ছি। এই জন্যই স্টুডেন্টকে একটা কোর্স, অনলাইন কোর্স কেন লাগে? একটা ডিসিপ্লিনের মধ্যে রাখে, যে সবসময় সে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ভেরি গুড। এই ছকটা ক্লিয়ার কিনা? আমি আবারও বলছি, এটা 100 স্টার, 100 স্টার, আরো বেশি, 1000 স্টার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, 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 ভেরি গুড, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার।
ওকে, হ্যাঁ, যাদের নোটিফিকেশন জানা তারা বি ব্রেনার অ্যাপটা তোমার আনইনস্টল করে আবার ইনস্টল করো, তাই ঠিক যাবে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে চলো পরেরটা দেখি পারো কিনা বলো। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, দেখি এটা পারো কিনা বাবা, এটা পড়ায় আসছে কিনা বলো তো, এটা পড়ায় আসছে কিনা, কোনটা সঠিক উত্তর কোনটা হবে? সি সঠিক উত্তর কি হবে, যেহেতু নিউমোনিয়া এটা সঠিক উত্তর, কি বলবো এটা কি সঠিক উত্তর? এটা কি সঠিক উত্তর বা এয়ারপ্লেন মুড দেন? ভর্তি হওয়ার সময় পায় না, ক্লাস নিতে এলে দুনিয়া সব ভর্তি চলে আসে। বিবিনারে এত ভর্তি দেখেই তো অন্য সবাই মাথা নষ্ট হয়ে যায়, তখন উল্টাপাল্টা বলে, এত বলা বাইন কই থেকে যে আসে। তার দিকে অফলাইনে এত নার্সিং কোচিং, সেসব নার্সিং কোচিং এ না যায় বিবিনারে এসে ভর্তি হইতে হয়। এগুলা দেখলে বাকিদের সব জেলাসি লাগে, হিংসা লাগে। এই তো মাশাআল্লাহ তোমরা সবাই পারছো, এ হবে না। নিউমোনিয়া, হাইড আছে কি পি, নিউমোনিয়া, নিউমোনিয়া, সিলেবাস ভাগ করে করে পড়লেই তো সুন্দর করে হয়ে যাচ্ছে। নিউমোনিয়া, সবাই ভেরি গুড, এই তো মাশাআল্লাহ সবাই পারছো, সবাই পারছো, সবাই পারছো। দেখো তো এটা পরীক্ষা আসছে কিনা, দেখো ডিপ্লোমা 2020-21 এই প্রশ্নটা আসছিল। তার মানে কি, আমি যদি যেই মেডিকেল রিলেটেড যে টার্মিনোলজি গুলো একটু আগে তোমাকে পড়াই দিছি, তোমাকে ডায়াবেটিস পড়াই দিছি, তোমাকে ডিফিসিয়েন্সি পড়াই দিছি, এই সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু তোমার বিগত বছরে এভাবে এখান থেকে প্রশ্ন আসছিল, রাইট? পারবা না ইনশাল্লাহ? তোমাদের 2024-25 সালে প্রশ্ন যদি এরকম কিছু একটা আসে মেডিকেল রিলেটেড টার্মিনোলজি, পারবা কিনা একটু দেখতে চাই, তোমরা পারবা কিনা? পারবা? তোমরা যদি পরীক্ষার সময় পারো সেটাই হবে আমার সার্থকতা। আমি যে কষ্ট করে ক্লাসটা নিচ্ছি এটা সার্থকতা ঠিক তখনই আসবে যদি হচ্ছে তোমরা সেটা পরীক্ষার সময় খুব ভালো করে পারো। ওকে, জি পারবা মাশাআল্লাহ। আচ্ছা এরপর আরো কিছু জিনিস তোমাকে দেখাই দেই, মেডিকেল রিলেটেড আরো কিছু শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার কন্ট্রোনালির একটা রোগ আছে যেটা হচ্ছে ডিপথেরিয়া, কিন্তু এইটার বানান অনেকে ভুল করে, ডিপথেরিয়া মনে রাখবে কে, দীপ, প্রথমে দ্বিপথ পথ, দীপ দি রিয়া, বানান করে পড়া দীপ দি রিয়া, সিম্পল মনে রাখো, প্রথমে DIPS দীপ, তারপরে দি, তারপরে রিয়া। আর আচ্ছা রিয়া তোমার অনেকে বান্ধবী আছে না, দীপ দি রিয়া, এভাবে মনে রাখো। ডিপথেরিয়াকে মনে রাখার সবচেয়ে খুব সহজ উপায় দীপ দি রিয়া, দীপ দি রিয়া, প্রথমে দীপ DIPS দীপ দি রিয়া, সিম্পল সহজ, এই টেকনিকটা মনে রাখো। এটা একটা কন্ট্রোনারি রোগ, নার্সিং এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দীপ দি রিয়া, দীপ দি রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন একটু আগে ডায়রিয়া দেখাইছি না, ডায়া আর আর হুয়া ইয়া, এটা আমি আমার কোর্সে মানে পড়াইছিলাম তাই না, ডায়া আর আর কি হু ইয়া, সিম্পল জাস্ট মনে রাখার জন্য। তুমি যদি এমনি মনে রাখতে পারো তাহলে টেকনিকের দরকার নাই, কিন্তু বেশিরভাগ পোলাপাইন পারে না বা পরীক্ষার সময় ভুল করে আসে, বাট মনে রাখার জন্য টেকনিক ফলো করলে অনেক সময় তোমার উপকার হবে। দীপ দি রিয়া, এখন কি বলবা আর কেউ কি ভুল করবা, দীপ দে রিয়া কে আর ভুল করবা, মানে উচ্চারণ তো আর দীপ দে রিয়া বলবা না, দীপথেরিয়া বলবা, তাই না? দীপথেরিয়া, ভেরি গুড, দীপথেরিয়া রাইস। এরপরে আছে জন্ডিস, জন্ডিসটা কি বলবা, জা আন ডিস, যা, সিম্পল জন্ডিস বানান যারা ভুল করো, যারা জন্ডিস ভুল করো, যা তারপরে আন ডিস, যা আন ডিস, জান্ডিস মানে জান দিয়া দিবা, যা আন দিস জান দিয়া দিবা, তাহলে জন্ডিস বানান আর ভুল হবে না, জন্ডিস যা আন ডিস। নার্সিং এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আমি তোমাদেরকে বিব্রেনা নার্সিং এর জন্য পড়াচ্ছে। এখন ধরো বাংলাদেশের সবচেয়ে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কোচিং উদ্ভাস, সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং এর জন্য। এখন উদ্ভাসের যদি যে ধরো 10 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে এমন কোনো ভাইয়া আইসা যদি তোমারে, যে ভাইয়া যেহেতু ফিজিক্স অনেক ভালো পড়ায় ইঞ্জিনিয়ারিং এর জন্য, সে আইসা যদি নার্সিং এর ফিজিক্স পড়াইতে যায় তাহলে সে কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং স্টাইলে পড়াইতে যাবে, সে কিন্তু নার্সিং এর প্যাটার্ন সম্বন্ধে জানে না। সেই প্যাটার্ন সম্বন্ধে জানতে তারও মিনিমাম আরো 1-2 বছর তার ওইটার উপর স্টাডি করতে হবে। তার মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় স্পেশালাইজড। সো তুমি যদি হচ্ছে চোখের ডাক্তার দিয়া তুমি মুসলমানি করাও, ওই বাবা তোমার ভবিষ্যৎ মেশিন কাইটতে দিবে। চোখের ডাক্তার, সে চোখের তোমার বিভিন্ন অকুলার ম্যানিফেস্টেশন, মানে চোখের বিভিন্ন কিছু বুঝবো, ওরে দিয়ে মুসলমানি করালেও তোমার মেশিন কাইটটাই দিবে, রাইট? তো এটা হচ্ছে ব্যাপার স্যাপার, উল্টাপাল্টা জায়গায় গেলে তোমার মেশিন কাইটটা দিবে, হ্যাঁ জান দিয়া দিবা, জন্ডিস। চলে আসো একটা মহা গুরুত্বপূর্ণ, সিজোফ্রেনিয়া, একটা মানসিক রোগ, সিজোফ্রেনিয়া খুবই একটা গুরুত্বপূর্ণ মানসিক রোগ। বানানটা দেখো, এই ভুলটা সবাই করে, স্কিটস বানানটা টেকনিক্যাল, স্কিটস ও ফ্রি নিয়া, স্কিজ। তো আমি চলে আসি স্কিটস, SCI তারপরে ও তারপরে ফ্রি, FRE ফ্রি, তারপরে নিয়া। দেখো কত কঠিন একটা শব্দরে আমরা ভাইঙ্গা কত সহজ বানাই ফেলছি, এটাই টেকনিক। তোমার টেকনিক দিয়ে পড়ালে মনে থাকবে, শ্রী জো
ফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া। সিম্পল, প্রথমে SCAC, তারপরে সিজ, তারপরে ও ফ্রে, এফ আলি ফ্রি, এফ আর ই ফ্রি, যদিও ফ্রি বানান এফ আর ডবল ই ফ্রি, কিন্তু এখানে এফ PH আর ই ফ্রি, NIA নিয়া, সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া। ক্লিয়ার? ফারজানা ইয়াসমিনের আঙ্গুল নিচের দিকে নেমে গেছে কেন? হ্যাঁ, নিচের দিকে আঙ্গুল যাবে না তো, উপর দিকে ঢুকাবা। আঙ্গুল নিচের দিকে নামছো কেন ফারজানা ইয়াসমিন? আঙ্গুল নিচের দিকে হলে তো ক্লাস তো তোমার দরকার নাই। আঙ্গুল ঠিক মতো ইয়া করো, আঙ্গুল ঠিক মতো রাখো। ক্লিয়ার? ভেরি গুড। সিজোফ্রেনিয়া বানানটা আর মানে আই থিঙ্ক আর কারো ভুল হবে না, স্টেপ গুলো দিয়ে দিছি, সবাই পারবা। ওকে, স্ট্রিজ ও ফ্রেনিয়া, এই যে পারবিন একটা খুব সুন্দর করেছে, স্ট্রিজ ও ফ্রেনিয়া। ভেরি গুড। চলে আসো অ্যাজমা, অ্যাজমা, হাঁপানি, ASTH, এস, তারপরে মা, কারমা, এজের মা, কারমা, এজের মা, অ্যাজমা। অ্যাজমা বানানো অনেক ভুল করে অনেকে, অ্যাজমা, ASMA, অ্যাজমা, ভাইয়া আমার অ্যাজমা হইছে, ভাইয়া আমার বাবার অ্যাজমা আছে, ASMA, অ্যাজমা আছে। আরে বলো, তুমি তো অ্যাজমা যে টি আছে, এটা যদি তুমি প্র্যাকটিস না করো, ASTHMA, অ্যাজমা, তাহলে তুমি ভুল করবাই। অ্যাজমা, ক্লিয়ার? অ্যাজমা, ভেরি গুড। চলে আসো ডায়াবেটিস, ওই যে ডিয়াবেটিস, 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 ভুল করবা না। ডিসেন্ট্রি, রক্ত আমাশয়, ডাইসেন্টেরি, ডিসেন্ট্রি মনে রাখবা কেমনে? ডাইসেন্ট্রি, ডাইসেন্টিআরওয়াই, ডাইসেন্ট্রি, ডাইসেন্ট্রি। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাজমা, ASTHMA, অ্যাজমা। হ্যাঁ, সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া, অনেকে স্কিজোফ্রেনিয়া বলে। হ্যাঁ, ভেরি গুড, অ্যাজমা। পারবে না? ডায়াবেটিস এন্ড ডিসেন্ট্রি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার শ্যাম্পু? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে সামনে আগাবো। ভাই মোবাইলটা দিয়ে দেখি, কমেন্টগুলো একটু দেখি, স্পষ্ট কমেন্ট দেখতে পাচ্ছি না। এয়ারপ্লেন মোড দিয়ে দিছেন? তোমাদেরকে আমার ইনশাল্লাহ তোমরা ক্লাস এই মাসে হয়তো আমার আমার আবার ক্লাস পাওয়া শুরু করবা তোমরা কবে? আমার ক্লাস জানুয়ারির 4-5 তারিখ থেকে ধুমায় আমার ক্লাস পাবা। আমি প্রায় 2019 সালের পর থেকে অনলাইনে তেমন বেশি অ্যাক্টিভিটি ছিলাম না, আমার প্রতিষ্ঠান অপারেট করেছে কিন্তু নিজে ব্যক্তিগতভাবে অ্যাক্টিভ ছিলাম না। তো জানুয়ারি 4-5 তারিখ থেকে আমি ইনশাল্লাহ সুপার অ্যাক্টিভ থাকবো, আল্লাহ যদি হায়াত রাখে। তো তখন দেখবো যে বি ব্রেনের এখন নার্সিং এর জন্য বাংলাদেশ সুপার স্পেশালাইজ। সো নতুন নতুন হচ্ছে, অনেকের মোস উঠছে, মোস উঠার পরে অনেকে লাফালাফি করে। সো দে আর জাস্ট মিস গাইডিং দ্য পিপল, সো আই এম হিয়ার টু ফাইট ব্যাক। দেখা যাক। ক্লিয়ার? চলো আসো। হুইচ অপশন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল মানে কি? যেটা গণনা করা যায় না। আনকাউন্টেবল মানে কি? যেটা গণনা করা যায় না। নিচের কোনটা গণনা করা যায় না এমন নাউন? ক্যাট, বিড়াল গণনা করতে পারো, বুক গণনা করতে পারো, গাড়ি গণনা করতে পারো, ওয়াটার গণনা করতে পারো। এই টাইপের প্রশ্ন নার্সিং এ আসে, নার্সিং এ এই টাইপের প্রশ্ন আসে। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ভেরি গুড। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ভেরি গুড। ক্লিয়ার? বলো প্রশ্ন টুটা দাও সবাই। হুইচ অপশন, নিচের কোনটা আনকাউন্টেবল? বিড়াল, বই, গাড়ি নাকি পানি? কোনটা আনকাউন্টেবল নাউন, মানে কোনটাকে গণনা করা যায় না? কোনটা আনকাউন্টেবল নাউন? ভেরি গুড, এই তো সবাই উত্তর দিতে পারছো, মাশাআল্লাহ। ওয়াটার, তাই না? পানি আমরা গণনা করতে পারি না, পানিকে আমরা পরিমাপ করতে পারি, বাট একটা পানি দুইটা পানি করে গণনা করতে পারি না। সো এখন এটা তো এমসিকিউ, তোমরা মাশাআল্লাহ পারছো। যেটা তোমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, যে খাতায় নোট করবা নাউন যুক্ত, যে আমরা নাউন গুলো চেনার জন্য এই শব্দগুলো চেনবো। যাদের কাছে বি ব্রেনারের বই আছে তারা তো এটা, তাদের কাছে আছে এটা, বা তাও খাতায় নোট করবা, একসাথে পড়া হয়ে যাবে। যাদের কাছে বি ব্রেনারের বই আছে তাদের কাছে এটা আছে। সো নাউন, এই শব্দগুলো যদি শব্দের শেষে থাকে, যেমন ব্রাদারহুড নাউন পাবা, তারপরে তোমার ফেভারিটিজম, তারপরে হচ্ছে উইজডম, রিলেশনশিপ, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে এডুকেশন, সবগুলো নাউন। মানে বাক্যের শেষের দিক দিয়ে যদি তোমার এরকম শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকে, তাহলে সেই সবগুলো কি হবে? সেই শব্দগুলো হবে নাউন হবে, সেই শব্দগুলো হচ্ছে নাউন হবে। ওকে, তার মানে শব্দের শেষে যদি আমি এই শব্দগুলো পাই, তাহলে সেগুলোকে আমি কি বলবো? সেগুলোকে আমি নাউন বলবো। তার মানে নাউনের শেষে আমি এই শব্দগুলো পাবো। খাতায় সবাই নোট করছো? ধূপ ধাপ নোট করে ফেলে, সুন্দর করে নোট করে সাবমিট করবা।
আজকের খাতায় নোট, আজকের আমি যে কয়েকজন ক্লাস করছো প্রায় 700 স্টুডেন্টের মতো ক্লাস করছো, আমার এখানে এখন শো করছে 680 জন, ওইখানে 700 শো করতেছে। আচ্ছা, সো যে কজনে ক্লাস করতেছো আমি আশা করবো যারা মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করছো, আজকে ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 21 তারিখে পরীক্ষার জন্য এবং নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। সো তোমরা খাতায় অবশ্যই নোট করবা, অবশ্যই নোট করবা, নোট করে জমা দিবা, বিভিন্ন গ্রুপে জমা দিবা, ঠিক আছে? ওকে, নাইস। নাউন, আচ্ছা এটা বলো, অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক এট। ফুলের দিকে তাকাইতে মানে যে কোনো সকল ফুলের দিকে তাকাইতে ভালো লাগে, মানে সুন্দর। এখানে নাইস শব্দটা কি? এটা 22 সালে আসছে। নাইস এটা কি অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব? নার্সিং ভর্তি পরীক্ষা আসছে, এই টাইপের প্রশ্ন আসে। আরফা লাকি, হ্যাঁ যার যে টেকনিকটা ভালো লাগে সে সেভাবে মনে রাখবা, তাইলে হবে। ওকে, বলো এটা অল ফ্লাওয়ার্স সকল ফুল আর নাই সকল ফুলই সুন্দর, টু লুক এট তাকাইতে, দেখতে সকল ফুলেই সুন্দর লাগে, সকল ফুলেই দেখতে সুন্দর লাগে, সকল ফুলেই দেখতে সুন্দর লাগে। সকল ফুলেই দেখতে সুন্দর লাগে। আজকে আমরা ইনশাল্লাহ এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে দিনের ভাই এখনই বলে দিচ্ছি ভাই, এটা হচ্ছে ড্রাইভে আপলোড দেন, ড্রাইভে আপলোড দিয়ে হচ্ছে ক্লাসের হচ্ছে আমার ক্লাসটা শেষ হলেই গ্রুপে এটা দিয়ে দিয়ে যাতে পোলা আমার ক্লাস শেষের সাথে সাথে নোটটা জমা দিতে পারে, ঠিক আছে? আজকে যেহেতু আমরা সাপ্তাহিক হুডি দিব, সো হুডি বিজয়ী করতে সুবিধা হবে যারা আজকে ক্লাসের নোটটা খুব সুন্দর করে করবে। ওকে, ঠিক আছে, আমি দিনের বারে বলে দিলাম ভাই, তোমাদের হচ্ছে পিডিএফটা দিয়ে দেবে, ক্লিয়ার? আচ্ছা, অ্যাজিটিভ, সবাই অ্যাজিটিভ বল, নাইস নাইস অ্যাজিটিভ, নাইস অ্যাডজেক্টিভ, সিম্পল, কঠিন কিছু না। দেখো সহজ জিনিস নার্সিং ভর্তি পরীক্ষা আসে, বাট তোমরা জটিল করে চিন্তা করো, তখন সহজ জিনিস ভুল করে আইসা বলা, এই রে কেন পারলাম না। এই জন্যই ভাই বলা হয় নার্সিং এর প্যাটার্নেই নার্সিং এর পড়াটা পড়তে হবে। ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর প্যাটার্নে নার্সিং এর পড়া পড়তে গেলে এত বড় একটা বাস খাবা, তাই না? মহা বড় একটা বাস খাবা। ইটস অ্যাডজেক্টিভ, ইটস অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ চিনবা কেমনে? অ্যাডজেক্টিভ চেনা খুবই সহজ, খাতায় নোট করে ফেলো। অ্যাডজেক্টিভ চেনা খুব সহজ, অ্যাডজেক্টিভ চেনা খুব সহজ। কিভাবে অ্যাডজেক্টিভ শিখবা? শব্দের শেষে যদি তোমার ইস থাকে, লেস থাকে, আইভি থাকে, ফুল থাকে, হার্ট থাকে, আইসিএল থাকে, আরওআই থাকে, অ্যাবল থাকে। তুমি যদি শব্দের অর্থ না জানো, ধরো পরীক্ষা এমন একটা অপশনের শব্দ আসছে যেটার অর্থ তুমি জানো না, পৃথিবীতে সব শব্দের অর্থ তুমি জানবে এমনটাও না, তুমি তো সব ডিকশনারি সব শব্দ মুখস্থ করে ফেলা আগামী 4 মাসে অনেক সম্ভব নাও হইতে পারে। তো সিম্পলি কি সিম্পলি হচ্ছে জাস্ট তুমি এগুলো যদি একটু মুখস্থ করে অন্তরপক্ষে অপশন দেখে উত্তর করাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো প্রথমে যেটা দেখলাম সেটা নাউনের জন্য, তারপরে যেটা দেখছি সেটা অ্যাডজেক্টিভের জন্য। জাস্ট এই কয়েকটা শব্দ তুমি দেখলে তোমার মোটামুটি পরীক্ষার সময় কোনটা সঠিক উত্তর হবে সেটা খুব সহজে তুমি বের করতে পারবা। আমি সরে যাচ্ছি, দ্রুত লিখে ফেলে, এগুলো লিখতে বেশি সময় লাগার কথা না। অ্যাডজেক্টিভ লিখবা, গোল চিহ্ন দিবা, চারদিক দিয়ে অ্যারো দিয়ে দিয়ে তুমি ইস ইস মিস লিখে দেবা, ইস 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 লেস পিস পিস করে দিবা, ইস লেস পিস পিস অ্যাবেল করে দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, আশা করি এটা পারবা, হয়েছে না সবাই? ওকে, পরের শব্দ আসো, হি ডাইড ড্যাশ কান্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ, এমনও আছে এটাও আমি তোমাদের 21 তারিখে পরীক্ষা দিয়ে দিতে পারি। এই প্রশ্নটা আমার খুবই ফেভারিট। ডাই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিউশন, শুধু আমার না, যে কোনো কারো যে কোনো পরীক্ষকের কাছে ডাই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিউশন দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। ডাই, হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি, হি ডাইড অফ হিজ কান্ট্রি, এটা সে দেশের জন্য মারা গেছে। তাহলে এখানে আমার কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিউশনটা হবে? কোন অ্যাপ্রোপ্রিয়েশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি, সে কার জন্য মরছে? তার দেশের জন্য মরছে। তাহলে কোন অ্যাপ্রিভিয়েশনটা হবে? ডাই দিয়ে যে অ্যাপ্রিভিয়েশন গুলো হয় এগুলো মহা গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা আসে, কোন না কোন ভর্তি পরীক্ষা আসে। যাদের এক্সামে বেশি ভুল হয় তাদেরকে বেশি বেশি এক্সাম দিতে হবে, তাদেরকে বেশি বেশি এক্সাম দিবে। তোমার যারা বিব্রেনার স্টুডেন্ট তারা অবশ্যই ওএমআর শিট পাইছো, অলরেডি তোমাদের বইয়ের মধ্যে অনেক এমসিকিউ আছে, আবার তোমাদের 5000 নতুন করে এমসিকিউ দেওয়া হয়েছে যেগুলো এখন প্রুফ রিডিং চলছে, আবার নতুন করে প্রুফ রিড করে যেগুলোর উত্তরগুলো ভুল আছে সেগুলো আমরা আবার ফাইন্ড আউট করে ওগুলো আবার নতুন করে তোমাদেরকে দিব, তখন সেগুলো প্র্যাকটিস করবা। এরকম হাজার হাজার প্রশ্ন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। অনেকে বি দিচ্ছ না, বি ভুল। ডাইড ফর হচ্ছে দেশের জন্য মরা, FOR, ডাইড ফর দেশের জন্য মরা। সো ডাইড ফর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ডাইড ফর মানে হচ্ছে দেশের জন্য মরা।
মানে দেশপ্রেম যার মধ্যে আছে সেটা হচ্ছে ডাইট ফর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাইয়ের পরে কোনটা হবে না হবে, এইটাই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এইটাই তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় আসতে পারে। ডাইয়ের জন্য কোনটা হবে না হবে এটাই নার্সিং ভর্তি আসতে পারে। সো হিয়ার ইজ দ্য থিং, ডাইয়ের সাথে কোনটা হবে সুপার দ্রুত, আমি 1 মিনিট সময় দিব। ডাইয়ের ম্যাজিক, ডাই দিয়ে ম্যাজিক, কিসের ম্যাজিক? ডাইয়ের ম্যাজিক। আমার বললাম কি ডাই ফর, ডাই ফর মানে কি দেশের জন্য আত্মত্যাগ করা, দেশের জন্য আত্মত্যাগ করা ডাই ফর। রোগে ক্ষুধায় দুঃখে মরলে, দুঃখে মইরা গেছো, ডাই অফ। ডাই বাই মানে আত্মহত্যা বা দুর্ঘটনা যদি তুমি মারা যাও, ডাই বাই। ডাই ফ্রম মানে কি কোনো কারণে যদি তুমি মরে যাও, বেশি খায়াও মরতে পারো, ডাই ওভার, হ্যাঁ কোনো কারণে মরো যে বেশি খায়া মরলা। তারপরে ডাই আউট মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া। ডাই অফ মানে একে একে সবাই মরে যাওয়া, যে কলেরায় একটা গ্রামে সবাই মারা গেছে। ক্লিয়ার? ধূপ ডাব লিখে ফেলো, ধূপ ডাব লিখে ফেলো, হ্যাঁ কুইক কুইক কুইক। হ্যাঁ হি ডাইড, যারা ফর দিয়েছো তাদের সবাইটা কারেক্ট, যারা ফর দিয়েছো তাদের সবাইটা কারেক্ট, মাশাআল্লাহ সবাইটা হইছে। হ্যাঁ রোগে মারা গেল, দুর্ঘটনা মারা গেছে বাই, হ্যাঁ ভেরি গুড, পারফেক্ট। সো ডাই প্রিপোজিশন থেকে এমনও আছে, ডাই প্রিপোজিশন আমি তোমাদের 21 তারিখের পরীক্ষায় একটা প্রশ্ন ডাই থেকে পাবা, ঠিক আছে? এমন হইতে পারে। সো আমি এখান থেকে দিতে পারি। আজকে ক্লাসে যারা মনোযোগ দিয়ে পড়ছো, ভেরি গুড, ডাই ফর, হ্যাঁ রাইট, মাশাআল্লাহ সবাই লিখে ফেলছো। ডাই ফর দেশের জন্য আত্মত্যাগ করলে, ডাই ফর যেমন হচ্ছে আমাদের আবু সাইদ, বাংলাদেশের দেশের জন্য মারা গেছে আবু সাইদ, বিশেষ নূর মোহাম্মদ, মতিউর রহমান, তারপরে মুগ্ধ, ওরা ডাই ফর দ্য কান্ট্রি, দেশের জন্য মারা গেছে। তো তারা হচ্ছে দেশের জন্য মারা গেছে, আত্মত্যাগ করেছে, তা সেটা হচ্ছে ডাই ফর বাংলাদেশ। ডাই অফ মানে রোগে ক্ষুধায় মরে গেলে, দুঃখে মরে গেলে, আত্মহত্যা ডাই বাই। ধরো হচ্ছে তুমি হচ্ছে কি করলা, তোমার এলাকায় কোন এক ছেলে হ্যাঁ কি করলো, 10টা বিয়ে করলো, 10টা বিয়ে করলো, 10 বউ সকাল বিকেলে ওরে পিটায়, এই জন্য সে মানে আত্মহত্যা করছে, ডাই বাই, ঠিক আছে? এটুকু পড়লে হবে। সো ডাই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষা। ওকে বলো এখানে কারেক্ট প্রিপোজিশন কি হবে? প্লিজ ডোন্ট লাভ দ্যাশ দোজ বেগার্স, যে ভিক্ষুকদের দিকে তাকায় না, মানে হাস্য না, লাভ এট, তাই না? বলো সঠিক উত্তর কোনটা হবে? আমাদের কি নগদের লিমিট শেষ? এত পোলাপাইন ভর্তি হচ্ছে ভাই, নগদের লিমিট শেষ। তো আমাদের বিকাশ মার্চেন্টটা দেন, ওটা আনলিমিটেড আছে। ওকে প্লিজ ডোন্ট লাভ ড্যাশ দোজ বেগার্স, কি হবে? ভেরি গুড, মাশাআল্লাহ তোমরা সবাই পারছো যে অ্যাট মানে কারো দিকে হচ্ছে তোমার হচ্ছে বিদ্রুপ করা, বিদ্রুপ করা বা তাকানো। সো এখন লাভ দিয়ে যে এরকম জিনিসগুলো আছে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন ল্যাক অফ, অনেকে কমন সেন্স কম, কোথায় কি বলতে হবে বুঝে না, এটা থেকে বলা হয় কি অভাব আছে। কি হবে? আই হ্যাভ নো ল্যাক অফ ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই। হ্যাঁ তোমাদের সবাই মনে হয় ফেসবুকে কত বন্ধু, কিন্তু যখন তুমি রাতের বেলা একটু বন্ধু বান্ধব কথা বলবে, এরকম একজন বন্ধুকে পাবা না, সবাই অনলাইনে, কিন্তু কারোর সাথে কথা বলার মানুষ পাচ্ছ না। তাহলে ভাই তোমার কি বন্ধু আছে? বন্ধুই নাই তোমার। কিন্তু এটা বলছে আই হ্যাভ নো ল্যাক ফ্রেন্ডস, মানে এখানে নো দেখে মনে করেন যে আমার কোনো বন্ধু নাই। নো ল্যাক মানে হচ্ছে আই হ্যাভ নো ল্যাক অফ ফ্রেন্ডস, নো ল্যাক অফ ফ্রেন্ডস, আমার বন্ধুর কোনো অভাব নাই, আমার প্রচুর বন্ধু আছে, তাই না? আমার বন্ধুর কোনো অভাব নাই, নো ল্যাক অফ ফ্রেন্ডস। ল্যাকিং ইন, অভাব আছে এমন, হি হ্যাজ ল্যাকিং ইন কারেজ, তার সাহসের অভাব আছে, হি হ্যাজ ল্যাকিং ইন কারেজ। যে অনেকে বলে যে ভাই 111 টাকা দিয়ে যে আমি হচ্ছে রেজিস্ট্রেশন করবো, আমি যদি টপ 30 না থাকতে পারি, আরে বাবা তুই বেটা টপ 30 হওয়ার সাহস নাই, তুই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাস কেন? তুই বাবা নার্সিং দেওয়ারই যোগ্য না, তুই মনে হচ্ছে ওই যুদ্ধে ফাইট করার মতো যোগ্য না। নার্সিং ভর্তি পরীক্ষা দেখা যাবে যতজন আবেদন করছে প্রতি 20 জন অন্তর অন্তর একজন চান্স পাবে, তো তুমি তো ওদের সাথে ফাইট করতে পারতেছো না, তুমি আমাদের এখানে বলে লাগে ফাইট করবা কি? কিন্তু ওখানেই বাদ। লেম অফ মানে খোরা, হি ইজ লেম অফ ওয়ান লেগ, সে এক পায়ে খোরা। লেমেন্ট অফর বিলাপ করা, শি লেমেন্টেড ফর হার চাইল্ড, তার বাচ্চা মারা গেছে অথবা তার বাচ্চা অসুস্থ, এই জন্য সে লেমেন্টেড ফর হার চাইল্ড, সে তার বাচ্চার জন্য কান্নাকাটি করছে। লেট ইন মানে কি দেরি করা, হোয়াই আর ইউ সো লেট ইন কামিং, তুমি কেন দেরি করে আসছো? হোয়াই আর ইউ সো লেট ইন কামিং। লাফ অ্যাট, যেটা আমার এমসিকিউতে ছিল, বিদ্রুপ করা বা হাসা। ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, আমাদের এখানে ছিল বেগার্স, বেগার শব্দের মানে হচ্ছে ভিক্ষুক, আর এখানে কি পুয়ার মানে গরিব। ডু নট লাফ অ্যাট পুয়ার, সো মেইন অ্যাপ্রোপ্রিয়েশন লাফ অ্যাট। লে বাই মানে সঞ্চয় করা, লে বাই সামথিং ফর দ্য ওল্ড এজ, বুড়াকালের জন্য কিছু জিনিস সঞ্চয় করো, যে বয়সকালের জন্য কিছু জিনিস সঞ্চয় করো। ওকে ওকে নাইস। আচ্ছা তোমরা এখানে সবাই বলতেছো আই হ্যাভ নো ফ্রেন্ড, সবাই কান্নার ইমোজি দিচ্ছ,
তাহলে তোমাদের যখন বলা হয় মেনশন করো, তাহলে তোমরা কাদেরকে মেনশন করো? সাপ মেনশন করো, সাপদের মেনশন করো। এখানে যখন বলছি যে কারো কোনো বন্ধু নাই, সবাই বলছে আমার কোনো বন্ধু নাই, সবাই স্যাড স্যাড ইমোজি দিচ্ছ, কিন্তু যখন বলি বন্ধুদের মেনশন করো, তখন কাদেরকে মেনশন করো? সব সাপ মেনশন করো? হ্যাঁ? আচ্ছা বলো, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড কস্ট। কস্ট মানে কি? COST, কস্ট, COST, কস্ট মানে মূল্য, তাই না? বলো কস্ট। কস্টে পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড কস্ট। মজার বিষয় কি দেখি, আমার এখানে মোটামুটি ক্লাসে প্রথম থেকে যতজন থাকে একদম শেষ পর্যন্ত ততজনে থাকে। কাহিনী কি? মাশাআল্লাহ, ভালো, তাহলে আমার মনোযোগ দিয়ে ক্লাস করছে। আগ্রহ থাকলে অনলাইনেই খুব ভালো পড়াশোনা হয়, আর আগ্রহ না থাকলে তুমি অনলাইন অফলাইন যতই খাও বাইকটা খাও, তোমার কাজ হবে না। বোঝা নাই? যার যার চিকিৎসা হয়, যখন হচ্ছে অনেক পেশেন্ট দেখা যায়, একবার মানে একবার এই ডাক্তারের কাছে যায়, আবার ওই ডাক্তারের কাছে, আবার ওই ডাক্তারের কাছে যায়, পরে যাইতে যাইতে যায় হোমিওপ্যাথিকের কাছে, হোমিওপ্যাথিকের পরে যায় কবিরাজের কাছে, কবিরাজের কাজ হয় না, তখন যায় ফু বাবার কাছে, বাবা আমাকে একটু ফু দিয়ে দেন। ও কিন্তু যত প্রবচর টবচর সব দেখায় আসছে, ওর রোগ আর ভালোই হয়নি। হয়তোবা একদম বিনাইন টিউমার ছিল, প্রাথমিক পর্যায়ে টিউমার ছিল, ডাক্তার চেঞ্জ করতে 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 করে হোমিও ওষুধ খায়া ওইটাকে আরো বড় করে ফেলছে, এবার কবিরাজের কাছে, কবিরাজ ফু দিছে, ও মরে গেছে। এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো এখানে কস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কস্ট। এরকম আরো কিছু শব্দ আছে, তোমরা কি চাও আমি তোমাদেরকে সেই শব্দগুলো একত্রে গুছায়া দেই? এরকম আরো কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, সবগুলো একই রকম, এরকম পরীক্ষায় আসার মতো মহা গুরুত্বপূর্ণ। তোমরা কি চাও আমি সেই জিনিসটা গুছাই দেই? কে কে চাও যে যেগুলার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সবগুলো একই রকম এবং পরীক্ষায় আসতে পারে, নার্সিং ভর্তি পরীক্ষায়, সেগুলো দেই। এটা নার্সিং ভর্তি পরীক্ষা বিএসসি নার্সিং 22-23 আসছে, তার মানে কি ডেফিনেটলি এরকম আসতে পারে, যেমন পুট পুট পুট, কুট কুট কুট, কাট কাট কাট, আছে না? তো এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমি গুছাই দিব তোমাদেরকে, পড়াটাকে সহজ করে দিব কিনা বলো তো? দিব? তোমরা যদি বলো দেন তাহলে আমি দিচ্ছি। আগে দেখি, ধুমায়া বলো যে ভাইয়া দেন, তাহলে আমি দিচ্ছি। যদি বলো ভাইয়া দেন তাহলে দিব। জি ভাইয়া, প্লিজ প্লিজ, জি, ইয়েস ইয়েস, জি ভাইয়া। আমি জানি তোমরা চাবা এবং আমি জানি তোমরা চাইবাই, সো আমি তোমাদের জন্য রেডি করে আনছি। আমি তোমাদের জন্য রেডি করে রাখছি বাবা, সব রেডি করে রাখছি তোমাদের জন্য। বেট বেট বেট, ব্রাশ ব্রাশ ব্রাশ, কাস্ট কাস্ট কাস্ট, কাট কাট কাট, হিট হিট হিট, হাট হাট হাট, লেট লেট লেট, পুট পুট পুট, রিড রিড রিড, কুইট কুইট কুইট, রিড রিড রিড, সেট সেট সেট, শাট শাট শাট, স্প্লিট স্প্লিট স্প্লিট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ট্রাস্ট ট্রাস্ট ট্রাস্ট। খুশি? মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সবগুলো দিয়ে দিছি। তো পড়াশোনার মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে পড়াশোনাটা আমার গুছাই দিতে হবে। তোমার আমি গুছাই দিলে তুমি আরাম করে তুমি খাবা। তোমার প্লেটে আমি বাইরে দিছি, তুমি বি ব্রেনারে মানে একটা টাকা দিয়ে ভর্তি হচ্ছ, সেটা বিনিময়ে তুমি কি পাবা? সেটার বিনিময়ে তোমার ক্লাস তো যে কেউ দিতে পারে। আজকাল আন্দার বাই কানা সুন্দর করে একটা হোয়াইট বোর্ড নিয়ে কলম নিয়ে দাঁড়াই গেল, ডিজিটাল বোর্ড একটা নিয়ে দাঁড়াই গেল, পড়ো বাবা কতে কলা খতে খই, হ্যাঁ, এটা তো সবাই করতে পারে, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কোন জিনিসটা তোমার লাগবে নার্সিং এর জন্য, কোনটা লাগবে না এটা বুঝতে পারা। তো এই জিনিসটা তোমার জন্য লাগবে। নার্সিং ভর্তি পরীক্ষা 22-23 যেহেতু বিএসসি তো এটা আসছিল কস্ট কস্ট কস্ট, তার মানে তোমার পরীক্ষার সময় অন্য একটা শব্দ আসতে পারে, হয়তো বা কস্ট 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 রিপিট হবে না, কিন্তু এখান থেকে কিছু না কিছু রিপিট চলে আসতে পারে। রাইট? ব্যাপারটা কি বুঝতে পারছো? সব বুঝাই দিছি। তো আমি সরছি, টুস করে একটা স্ক্রিনশট মারো, আর যারা খুবই পরিশ্রমী তারা টুস করে লিখে ফেলো, ডুবধাপ লিখে ফেলো, পড়া হয়ে যাবে। ডুবধাপ লিখে ফেলো, পড়া হয়ে যাবে। হ্যাপি 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 বার্থডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাপি বার্থডে। লিখছো সবাই? ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটা ফর্ম একই, আর আমি তো সাইড দিলামে। ফার্স্ট মানে ধাক্কা দেওয়া, ধাক্কা দেওয়া, ফার্স্ট ধাক্কা দেওয়া। ওকে বাবা, লিখছো সবাই, আমি জানি তোমরা খুবই দ্রুত লিখো, তোমরা জীবনে অনেক দ্রুত এগিয়ে যাবা।
তাহলে এবার বলো তো বাবা, বিউটিফুলের সিনোনিম কি? সিনোনিম শব্দটার মানে হচ্ছে বাবা প্রতিশব্দ, একই রকম শব্দ, প্রতিশব্দ, প্রতিশব্দ। বলো বিউটিফুল, ইউ আর বিউটিফুল, নাইস, বিউটিফুল কোনটা হবে? অকওয়ার্ড, বিব্রতিকর, প্লেন, সমান সমান, লাভলি, নাকি অর্ডিনারি, সাধারণ? কোনটা হবে? কোনটা হবে? বিউটিফুল, সুন্দর। ভেরি গুড, হ্যাঁ সবাই লিখছো লাভলি, তোমরা সবাই লাভলি, সবাই লাভলি, সবাই লাভলি, তোমরা সবাই লাভলি। ভাই আমাদের ওই বিকাশ মার্চেন্ট তো লিমিট আছে, ওই যে বিকাশ মার্চেন্ট আছে ওটা লিমিটটা দিয়ে দেন। ওরা হচ্ছে 111 টাকা যারা, তাদেরকে অ্যাপ থেকে পেমেন্ট করতে বলেন, তাহলে তো হয়ে যায়। ওকে, সো লাভলি, তাই না? তো সবাই পারছো, মাশাআল্লাহ। লাভলি, লাভলি মানে হচ্ছে একই সুন্দরের মতো করে একই রকম শব্দ করে, এই জন্য সিনোনিম। নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল এরকম প্রশ্নগুলো তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় আসে। পারছো তোমরা সবাই। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটার। সো এখানে সুন্দর করে হচ্ছে আমার একটা আর্টিকেল বসাইতে হবে, যেটাকে আমরা ডিটারমাইনার বলি। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটার, কি হবে এখানে একটু মনে রাখো, ইউ আছে। সো এবার বলো কো হবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে, যে তোমরা অনেকে সিনোনিম অ্যান্টোনিম ভেবে ভুল করছো। কি হবে বলো, সবাই বলো। তোমাদের বি ব্রেনারের বই আছে কার কার কাছে? আমি তোমার এই বি ব্রেনারের ইংলিশ বইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেখান থেকে কিছু কিছু জিনিস তোমরা পড়বা। ইংলিশ বইটা দিয়ে একটু ওদেরকে দেখাই দিয়ে কিভাবে পড়বা। তোমরা যারা হচ্ছে 21 তারিখের জন্য ভালো করে পড়তে চাচ্ছ, তারা একটু ইংলিশ বইয়ের কিছু কিছু জিনিস একটু ভালো করে পড়বা। যাদের কাছে বি ব্রেনারের বই নাই, তারা অবশ্যই অন্য বই থেকে পড়বা, তাইলে হবে, ঠিক আছে? অন্য বই থেকে পড়লেও হবে। বিশেষ করে দেখো বি, সবাই উত্তর দিচ্ছ না? দাও, উত্তর দিতে থাকো। বিশেষ করে তোমার এই যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম, বি ব্রেনার বইয়ের মধ্যে যে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, এগুলো শেষ করবা। সিনোনিম অ্যান্টোনিম শেষ করবা। তারপরে হচ্ছে এই তোমার কি বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, তারপরে প্রভাবস, এগুলো শেষ করবা। তারপরে আজকে আমি যে স্পেলিং গুলো পড়াইছি এগুলো শেষ করবা। অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে বিশেষ করে ডাই গুলা ভালো করে পড়বা, ডাই, ডাই এর পরে কি হয়। তারপরে হচ্ছে তোমার এরপর ওই যে পার্টিসিপেন্ট স্পিচের মধ্যে কনভার্সন গুলা, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন, হ্যাঁ কোনটা নাউন ফর্ম কি হবে, অ্যাডভার্ব ফর্ম কি হবে, এটা বিবিএনের বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা পড়বা। যাদের বিবিএনের বই নাই তারা অন্য যে কোনো একটা ভালো বই পড়লেই হবে। বিবিএনের যে একদম পড়তে হবে এমনটা না, আমরা তো আর এটা আবিষ্কার করি নাই, এটা তো আবিষ্কার করে না। সব পড়াশোনা তো সব একই রকম, কম বেশি জাস্ট কোনোটা গুছানো কোনোটা অগোছালো, আমরা জাস্ট গুছাই দিছি নার্সিং এর জন্য, ঠিক আছে? এই কাজগুলো পড়বা। সো সিনোনিম অ্যান্টোনিম গুলো খুব সুন্দর করে দেওয়া আছে। ইডিয়ম এন্ড ফ্রেজ যেগুলো বিসিএস পরীক্ষায় আসছে, হ্যাঁ বিসিএস পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো ভালো করে পড়বা। বিসিএস পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো ভালো করে পড়বা। ওকে, এরপরে তোমার স্পেলিংটা একটু জোর দিয়ে পড়বা। স্পেলিংটা একটু জোর দিয়ে পড়বা। আর তোমরা সবাই চাচ্ছিলা যে ভাইয়া, সুনামির ওই যে বললাম না টি দিয়ে শুরু, সুনামি টি দ্বারা শুরু, ও বলছে সুনামি কোনটা হবে, এ ইউজফুল মেটার। তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা চাচ্ছিলা যে ভাইয়া আমাদেরকে একটা বাসায় পড়ার রুটিন দেন। আগামীকাল থেকে আমাদের এই যে 1-1 ক্যাম্পেইনের অফিসিয়াল ক্লাস শুরু, তোমরা রুটিন চাচ্ছিলা। আমি একটু আজকে তোমাদের যদি এই যে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের যদি তোমার হ্যান্ড নোট বেশি পড়ে, তোমাদের আমি বলছিলাম যে 1000 কমেন্ট হলে দিব, তোমরা 1000 কমেন্ট করতে পারো নাই ওই পোস্টে। আরেকটা সুযোগ দিচ্ছি, আজকে ক্লাস যেটা নিলাম, যা যা পড়াইলাম সবগুলো সুন্দর করে হচ্ছে তুমি নোট করবা, নোট জমা দিবা, তোমরা সবাই করবা। আমি যদি দেখি যে অনেকে নোট করছে, অনেকে পোস্ট করছে, তাহলে আমি তোমাদেরকে নিজ হাতে বসে আগামী 11-12 দিনের বাসায় বসে দিনের কখন কোনটা কোন সাবজেক্ট পড়বা, কোন টপিক পড়বা, সেটাও আমি তোমাদেরকে লিখে দিব, যাতে তুমি ওইটা ফলো করে আগামী 10-12 দিন পড়তে পারো এবং 21 তারিখে খুব ভালো একটা পরীক্ষা দিতে পারো। অন্ততপক্ষে বি ব্রেনারের এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাতে তোমার প্রিপারেশনটা ভালো হয়, একটা উসিলা পাও ভালো করে পড়ার জন্য। আর কপাল ভালো থাকলে তো আমাদের কোর্স পাইয়া দিতে পারো। আমি আরেকটা বিষয় বলছি, বি ব্রেইনার একটা শিক্ষামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান।
আমাদের মূল উদ্দেশ্য আমাদের ব্যবসার মাধ্যমে স্টুডেন্টকে পড়াশোনায় সহায়তা করা, যাতে তারা বাংলাদেশে কোয়ালিটি নার্সিং এডুকেশন পায়। বি ব্রেনারের আমাদের এই কোর্সের সকল সার্ভিস আমরা প্রথমে যেটা প্রায়োরিটি দেই, কম প্রাইস না, কোয়ালিটি ইনশিওর করার পরে তারপরে আমরা প্রাইসিংটা চিন্তা করি। আমরা প্রথমে দাম কমাইলাম তারপরে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করলাম, আমরা এটা করি না। আমরা আগে কোয়ালিটি কত ভালো দিতে পারি, তারপরে আমরা দাম সেই অনুযায়ী রাখি। যাদের সামর্থ্য থাকে তারা ওয়েলকাম টু বি ব্রেনার, যাদের সামর্থ্য থাকে না তাদেরকে আমরা বিভিন্ন সুযোগ দেই। এই যে একটা ক্যাম্পেইন করছি, ক্যাম্পেইনে 30 জনের মতো সুযোগ পাবে, বা হচ্ছে কারো যদি এই সামর্থ্য না থাকে বাজার থেকে কোনো প্রশ্ন ব্যাংক কিনে পড়তে পারে, বা কোনো অফলাইন নার্সিং কোচিং ভর্তি দিতে পারে, বা অন্য কোথাও ভর্তি দিতে পারে, সমস্যা নাই। কিন্তু বি ব্রেইনার অলওয়েজ কোয়ালিটি, আমরা অলওয়েজ উই আর প্লেইং উইথ দ্য কোয়ালিটি, নট দ্য প্রাইসিং। দাম কমায়া কোর্স ফি আনানো কোনো ব্যাপার না, এটা আমরা লঞ্চ করতে পারি, এটা কোনো ব্যাপার নাই, ক্রেডিটের কিছু না। দ্য মেইন ক্রেডিট ইজ উই আর দ্য কোয়ালিটিফুল, আমরা এটা মেনটেন করবো, সেই অনুযায়ী প্রাইস। সবার জন্য এটা না। দেখো আইফোনের মধ্যে যা আছে, ধরো এটা একটা আইফোন, এই আইফোনের মধ্যে যা আছে অ্যান্ড্রয়েড ফোনেও তা আছে। আইফোন দিয়েও ছবি হয়, অ্যান্ড্রয়েডও ছবি হয়। 20,000 টাকার ফোনেও হয়, এটার দাম 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা 20, দুটাই তো ফোন। এখন যার যে অ্যাফোর্ড করতে পারে আইফোন সে কিনলো, যে ওইটাই অ্যাফোর্ড করতে পারে সেটা কিনলো, সমস্যা তো নাই। এখন যদি অ্যান্ড্রয়েড আলাদা আইফোনের গালিগালাজ করে তো হইলো কিছু, ওরে ভাই তুমি অ্যাফোর্ড করতে পারছো না, গালিগালাজ করবা, এটা তো দোষ ভাই দেখাবা, ভাই অ্যান্ড্রয়েডের দোষটা দেখান। তুমি দোষ দেখাইতে পারলে এক কথা। আমরা এত মানুষ কাজ করি 24 ঘন্টা, আমরা সকাল বিকাল স্টাফ করে পুরস্কার দেই, রিওয়ার্ড দেই, বেতন দিই, কত কিছু দেই। কেন? তারা তাতে আমাদের স্টুডেন্টের বেস্ট সার্ভিস দেয়। টিচারদেরকে পুরস্কার দেই, ক্রেস্ট দেই, মেডেল দেই, আসল পুরুষ নকল পুরুষ কত পুরস্কার দেই, যাতে টিচাররা ক্লাসে ভালো করে পড়ায়। পোলাপাইনরে বলি যে ভোট দাও, কোন টিচারের ভালো ক্লাস হয়। আবার বলি যে আমাদের ক্লাসে কি কি সমস্যা আছে বলো, পরের ক্লাসে সেটা আমরা সলভ করি। যে আমাদের এই প্রশ্নে কি কি সমস্যা বলো, আমরা পরের ক্লাসে সলভ করি। পোলাপাইন প্রত্যেকের সমস্যা হলে অ্যাপের মধ্যে আমরা ডাউট সলভ চালু করছি। দুনিয়ার সকল কিছু খুব সুন্দর করে আমরা গুছায় গাছায় দিছি। এরপরে ব্রো ওয়াই ব্যাপারটা বুঝো নাই? মাঝে মাঝে তোমাদেরকে মনে করায় দেয়, যে তোমাদের ভবিষ্যৎ কেমন হইতে যাচ্ছে। ওকে, একদম লাস্টে প্রশ্ন, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ বিউটিফুল? বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম কি? যেমন গুড, বেটার, বেস্ট। বেস্ট কি? সুপারলেটিভ ফর্ম। গুড কি? গুড, বেটার, বেস্ট। শেষ প্রশ্ন এ ভাই, এই যে এখানে একটা রবিন নামে একটা ইডিয়েট কমেন্ট করছে, ও মনে হয় কোনো একটা প্ল্যাটফর্মের মানে চালাল বা দালাল। ওরে সুন্দর করে পায়ে বুটের জুতা পরে ওর পেছন পশ্চাৎ দেশ বরাবর একটা লাথি মেরে ওরে ব্লক মেরে দেন। ও আইসা অন্য করছে প্রচারণা বি ব্রেনারে কমেন্টে চালাচ্ছে। কোন লেভেলের লাইফ প্লেস হইলে ওদের প্রচারণা বি ব্রেনারে কমেন্ট বক্সে করা লাগে? হ্যাঁ, ওরে ব্লক মারেন তো, ওরে কিক মারেন। কোন লেভেলের গদ্দব! মোস্ট বিউটিফুল, ভেরি গুড। যারা মোস্ট বিউটিফুল দিছো কারেক্ট। এখন দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্ম করার জন্য তোমার শব্দের আগে মোস্ট ইউজ করতে হয়, আর কম্পারেটিভ করার জন্য মোর ইউজ করতে হয়। নর্মালি হলে সেটা তোমার বিউটিফুল। সো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নার্সিং ভর্তি পেপারের জন্য ইম্পর্টেন্ট। যেগুলো ব্যাড, ইভিল, ইল সবগুলা দ্বারাই খারাপ বুঝায়। সো এগুলা কম্পারেটিভ কি? ওর্স অ্যান্ড ওর্স। সুপারলেটিভ অনেকের মধ্যে বুঝাইলে ওর্স, গুড অথবা ওয়েল ভালো, এটা দ্বারা কম্পারেটিভ। দুজনের মধ্যে বুঝাইলে বেটার, আর অনেকের মধ্যে বুঝাইলে বেস্ট। লিটল অল্প বা ছোট, দুজনের মধ্যে বুঝাইলে লেস, আর অনেকের মধ্যে বুঝাইলে লিস্ট। মাস, মেনি, মোর, মোস্ট। ফর, ফরমার, ফরমোস্ট। হাইন্ড, পিছনস্থ, হাইন্ডার, হাইন্ডার মোস্ট। লেট, লেটার, লেটেস্ট। লেট পরবর্তী, লেটার লাস্ট। অ্যান্ড ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। নেয়ার, নিয়ারার, নিয়ারেস্ট। তোমার ফার, ফার্দার, ফার্দেস্ট। ক্লিয়ার? মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একত্রে গুছিয়ে দিয়ে দিয়েছি। ওকে, মোটামুটি আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই। আর তো কিছু নাই না? আর কিছু নাই। মোটামুটি থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যে আজকে মূলত আমার টার্গেট ছিল গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো তোমাদেরকে পড়ায় দেওয়া, স্পেলিং গুলো সুন্দর করে পড়ায় দেওয়া, যাতে ব্যাখ্যার জিনিসগুলো সুন্দর করে একসাথে তোমরা পেরে যাও। আগামীকাল বিকাল 4টার দিকে আমার ক্লাস আছে, সাধারণ বিজ্ঞানের ক্লাস। সবাই করবা, যারা হচ্ছে 1-1 ক্যাম্পেইনে যুক্ত হয়েছে সবাই ইনশাআল্লাহ ক্লাসটা করবা। ওইখানে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করবো, এবং আমার ওই এমসিকিউ সলভ ক্লাস থেকে 21 তারিখে পরীক্ষাও কমন পাবা, মেইন ভর্তি পরীক্ষা অনেকগুলো প্রশ্ন কমন পাবা। আই ক্যান গ্যারান্টি। ওকে, আই ক্যান গ্যারান্টি। সো আরেকটা বিষয় তোমাদের কাছে রিকোয়েস্ট করি, সো অনলাইনে এখন যে জিনিসটা দেখবা, যে কিছু কিছু মানুষ বি ব্রেনারে আমাদের সফলতায়, আমাদের এত স্টুডেন্ট দেখে, হ্যাঁ, অনেকে
হিংসার কারণে, জেলাসির কারণে, কিছু কারণে অনেকে বদনাম রটাচ্ছে। আমি জানি যে বিবিনারের ভরসা করে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর নার্সিং এর প্রিপারেশন নেয় এবং আলহামদুলিল্লাহ সফল হয়। তাদেরকে সফলতার জন্য আমরা পুরো টিম কাজ করি। এরপরে যারা আমাদের পেছনে এরকম বদনাম বিষোদ্গার করে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা জানি আমাদের বিবিনারের পেইড কোর্সে যারা আমাদের স্টুডেন্ট বা যারা ফ্রি কোর্সে আমাদের ভালো সাপোর্ট পায়, তারা আমাদের উপরে কত ভরসা করে বা আমাদের কত ভালোবাসে, তারাই ওইখানে প্রতিরোধ করে দেয়। আমাদের কিছু বলতে হয় না। সিম্পলি আমাদের ব্যবসার মাধ্যমে যদি অন্যের উপকার হয়, উই আর রেডি টু ডু দ্যাট। ডেফিনেটলি আমরা ভালো ব্যবসা না করতে পারলে ভালো সার্ভিস দিতে পারবো না। আমার ব্যবসা ভালো না হলে ভালো সার্ভিস দেওয়া সম্ভব না। কেমনে সম্ভব? মানুষ এখানে এই যুগের মানুষ বিনা পয়সায় যদি কেউ বলে যে আমি বিনা পয়সায় কাজ করতেছি, অনেকে বলে না ফ্রি ক্লাস নিচ্ছি। তোমার কি মনে হয় আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কি ফ্রি? না, ফ্রি না। আমার এই ক্লাসের বিনিময় হচ্ছে তুমি আমাকে টাকা দিচ্ছ না, কিন্তু তুমি তোমার সময়টা দিচ্ছ। তোমার সময়টা একটা টাকার কারেন্সি। ইউর টাইম হ্যাজ মানি ভ্যালু। তোমার সময়, তুমি সময় নিয়ে আমার ক্লাসটা করতেছো, এটার একটা মানে কারেন্সিয়াল ভ্যালু আছে। তোমার এই সময়টা আমি ওইটা নিচ্ছি, তোমার সময়টা আমি নিচ্ছি। সো ওইটা হচ্ছে টাকা। দুনিয়া সবকিছু যে ডাইরেক্ট মানি দিয়ে এক্সচেঞ্জেবল তা না। কিছু কিছু জিনিস টাইম, অ্যাটেনশন, এগুলো দিয়ে এক্সচেঞ্জেবল। সো যখনই কেউ বলে ফ্রি ক্লাস, ওটা বলতে ফ্রি কিছু না, তুমি তো সময় দিচ্ছ, ওইটাই কারেন্সি। এইটুকু বুঝতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আজকে ক্লাসটা আমি জাস্ট হচ্ছে ছোট রেখেছি যাতে হচ্ছে আগামীকাল ক্লাসের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দিলাম এগুলো একটু ভালো করে পড়ার ট্রাই করবা। পোলাপান কি বলে রে বাবা, কতক্ষণ ক্লাস নিচ্ছি? তাহলে 1 ঘন্টার বেশি ক্লাস নিলাম, তাও বলে যে দ্রুত শেষ হয়ে গেল। আমার ক্লাসকে দ্রুত শেষ হয়ে যায়? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ। ওকে, ক্লাস কেমন লাগছে? সুন্দর করে অনেকে ছবি তুলবা, তাই না? ওই যে পোস্ট করার জন্য প্রথমে ছবি লাগে না? ওকে, বি ব্রেন আর অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। সো ছবি তুলতে পারো, স্ক্রিনশট নিতে পারো। আমি তাকাইলাম, পোস্ট দাও, পোস্ট দিলাম। যে যেটার মতো ছবি নিয়ে দাও। পোলাপান ভালোই লাগে, পোলাপান যখন নিজের ছবি দিয়ে পোস্ট দেয়। হ্যাঁ, মনে হয় যে নির্বাচনী প্রচারণা চলতেছে। ভোট দিন, ভোট দিন, বি ব্রেনার মার্কায় ভোট দিন, তাই না? থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমার মেইন টার্গেট ছিল তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিগুলোর সাথে পরিচয় করে দেওয়া, যেগুলো হচ্ছে তোমার নার্সিং প্রতিপক্ষের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেগুলোর ব্যাখ্যাগুলো মেইন। প্রশ্নগুলো জাস্ট হচ্ছে আমি অল্প রেখেছি, বাট ব্যাখ্যার মধ্যে কন্টেন্ট বেশি রেখেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বি ব্রেনার বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বি ব্রেনার বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এটার পিডিএফ ইনশাল দিয়ে দেবো। এই যে ক্লাস আজকে নিলাম, এটার পিডিএফটা হচ্ছে পিডিএফ আকারে দিদারুল ভাই একটু পরে দিয়ে দিবে তোমাকে। ওকে, ওকে, ক্লাসটা কেমন লেগেছে একটু সবাই জানাও। দেখতে ভালো লাগবে তোমাদের ভালো লাগলে ক্লাস নিতে আমাদের ভালো লাগে। আমরা যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি না, এই যে ফ্রি ক্লাসগুলো তোমার যদি ভালো লাগে তাহলে ফ্রি ক্লাসগুলো দেওয়া যায়, তাই না? ভাই একটু হাসি দেন। আমি হাসি দিলাম, হাসি দিলাম, হাসি দিলাম। ওকে, তোমাদের ভালো লাগলে ক্লাসগুলো দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। জি, ক্লাস শেষ। জি, থ্যাংক ইউ। মাফ করে দেন ভাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।